লিং বলে তার মানে কেউ আহত হয়েছে। লিং ঝ্যাংকে এই বিষয়ে ইনভেস্টিগেট করতে বলে। আমাদের পরদিনের দৃশ্য দেখানো হয়। ইউসুয়ানের ঘুম ভাঙলে সে নিজের হাত বাঁধা দেখে নিয়ের উপর চেঁচাতে থাকে। নি বলে তোমার কি কাল রাতের কোনো কথাই মনে নেই? এরপর নি ইউসুয়ানকে গত রাতে সব কথা বলতে থাকে। তবে নিয়ের কথা বলার ভঙ্গি দেখে ইউসুয়ান তো আরও রেগে যায়। তখন সেখানে গুবাই আসে। গুবাইকে জিজ্ঞেস করে কাল রাতে সে কোথায় ছিল। গুবাই তাকে কাল রাতের কথা বলে। ইউসুয়ান বলে তার আহত হওয়ার ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। ইউসুয়ান গুবাইকে এখান থেকে নিয়ে যেতে বলে তাকে। গুবাই যখন ইউসুয়ানকে কোলে করে সেখান থেকে নিয়ে যেতে চায় তখন ইউসুয়ানের অনেক ব্যথা হয়। তাই বাধ্য হয়ে ইউসুয়ান নিয়ের কাছে থাকতে হয়। নি বাহিরে বসে ইউসুয়ানের জন্য মেডিসিন বানাচ্ছিল। তখন সেখানে মিস ওয়েন আসে। মিস ওয়েন নিয়ের ঘরে যেতে চাইলে নি তাকে আটকায় আর তাকে যেতে দেয় না, কিন্তু মিস ওয়েন জোর করে ভেতরে ঢুকতে চায়। নি যখন আর আটকাতে পারে না তখন ইউসুয়ান ভেতর থেকে কথা বলে, যার জন্য মিস ওয়েন বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। এরপর গুবাই যখন ইউসুয়ানের জন্য খাবার নিয়ে আসে তখন সে সেটা রাখার জন্য জায়গা খুঁজে পায় না, কারণ নিয়ের ঘরের সব জিনিস তো আগেই মেয়েটা নিয়ে চলে গেছে। ইউসুয়ান এসব দেখে তার ঘরটা আবারও নতুন করে সাজিয়ে দেয়। আমাদের মিস ওয়েনকে দেখানো হয়। মিস ওয়েন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তানসিয়া মিস ওয়েনকে খেতে বললে মিস ওয়েন তানসিয়াকে জিজ্ঞেস করে ইউসুয়ান কি একবারও নির ঘর থেকে বের হয়েছিল। তানসিয়া বলে না। মিস ওয়েনের মন খারাপ হয়ে যায়। এদিকে নি ইউসুয়ানের বিছানার সামনে একটা পর্দা লাগায়, যাতে রাতে ঘুমানোর সময় কেউ কাউকে দেখতে না হয়। নি ঘুমিয়ে পড়লে ইউসুয়ান গত রাতের কথা ভেবে নিয়ের কাছে যায়। আবার কিছু একটা ভেবে সেখান থেকে চলে আসে। আমাদের লর্ড তার নামের একজন নতুন লোককে দেখানো হয়। লর্ড তানকে লিং বলতে থাকে ইউসুয়ানের সাথে রাজার অনেক ভালো সম্পর্ক। এটা শুনে লর্ড তান তাকে বলে লিং যেন যেভাবেই হোক ইউসুয়ানের থেকে তার প্রাইম মিনিস্টার পদ ছিনিয়ে নেয়। এরপর ইউসুয়ানকে দেখানো হয় যে স্বপ্ন দেখছিল ছোট ইউসুয়ান তার বাবা জান্তিয়াংকে একটা আগুন লেগে যাওয়া জায়গা থেকে টানছিল। ইউসুয়ান তখন সাহায্যের জন্য চিৎকার করছিল। বাস্তবে ইউয়ান ঘুমের মাঝে চিৎকার করছিল। নি ইউসুয়ানকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু ইউসুয়ান উঠছে না দেখে নি ইউসুয়ানের হাতে জোরে চিমটি কাটে। নি ইউসুয়ানকে জিজ্ঞেস করে তার আঘাতের স্থানে ব্যথা করছে কিনা। নি আঘাতের স্থান দেখতে চাইলে ইউসুয়ান তাকে দেখতে দেয় না। তাই নি জোর করে সে আঘাতটা দেখতে চায়। হঠাৎ করে গুবাই সেখানে এসে তাদের এভাবে দেখে ভুল ভেবে নেয়। আবার নি যখন বাহিরে আসে তখন মুসুও তাকে অভিনন্দন জানায়, কারণ 4 বছরের প্রথম ইউসুয়ান নিয়ের সাথে থাকছে। নি মুসুকে বলে এই 4 বছরে তাদের মধ্যে কিছুই হয়নি। যাই হোক, গুবাই ইউসুয়ানকে বলে নি তাকে যে মেডিসিনটা খাওয়াতে চেয়েছিল সেটা তো কোনো ক্ষতিকর জিনিস ছিল না। ডাক্তার বলেছে মেডিসিনটা অনেক ভালো ছিল। এসব শুনে ইউসুয়ান বেশ অবাক হয়, কেননা নি এ প্রথমবার তার ভালো চেয়েছিল। ইউসুয়ান এরপর আস্তে আস্তে উঠে জানালার কাছে যায় আর নিকে দেখতে থাকে। নি যখন ইউসুয়ানের দিকে তাকায় তখন ইউসুয়ান সাথে সাথে সেখান থেকে সরে যায়। ইউসুয়ান নিজের এমন অদ্ভুত কাজে নিজে হাসতে থাকে যে নি ইউসুয়ানের কাছে অনেকগুলো ক্রিম নিয়ে আসে আর সবগুলো ক্রিমের বর্ণনা দিতে থাকে। সে এরপর ইউসুয়ানকে একটা ক্রিম লাগাতে বলে, কিন্তু ইউসুয়ান কিছুতেই লাগাতে দেবে না। এ নিয়ে দুজনের মাঝে আবারও হাতাহাতি শুরু হয়। তখন হঠাৎ করে মুসু এসে তাদের এভাবে দেখে আবারও ভুল বুঝে চলে যায়। বাহিরে তখন মিস ওয়েন এসেছিল ইউসুয়ানের সাথে দেখা করতে। মুসু তাকে যেতে নিষেধ করে, কিন্তু মিস ওয়েন জোর করে ভেতরে যেতে চায়। তখন সে তাদের দুজনের ঝগড়া করার শব্দ শুনে ভুল ভেবে নেয়। এদিকে ইউসুয়ানের সাথে না পেরে নি চলে যায় মার্কেটে তার ক্রিমগুলো বিক্রি করতে। ইউসুয়ান যখন জানতে পারে নি সত্যি মার্কেটে গিয়েছে তখন ইউসুয়ান গুবাইকে বলে জলদি তাকে ডেকে নিয়ে আসতে। ইউসুয়ান আসলে নিকে মিস করছিল, কিন্তু গুবাইকে বলে সে তার ড্রেস চেঞ্জ করবে। যাই হোক, নি মার্কেটে তার ক্রিমগুলো সবাইকে দেখাচ্ছিল। সেদিক দিয়ে তখন ইউয়ান যাচ্ছিল, তাই ইউয়ান নিয়ের কাছে যায় আর তার সাথে ক্রিম নিয়ে কথা বলতে থাকে। যদিও ইউয়ান ক্রিম নিয়ে কথা বলছিল, তার নজর ছিল নিয়ের চেট পেন্ডেন্টের দিকে। ইউয়ান নিয়ের সাথে কথা বলার সময় সেদিকে নিকে খুঁজতে খুঁজতে গুবাই আসতে থাকে। গুবাইকে দেখে ইউয়ান সেখান থেকে জলদি চলে যায় আর গুবাই এসে নিকে তার সাথে নিয়ে যায়। নি ইউসুয়ানের ব্যান্ডেজ চেঞ্জ করে দেয়। ইউসুয়ান নিকে বলে সে মার্কিউসের ফার্স্ট লেডি, তার মার্কেটে গিয়ে ক্রিম বিক্রি করা একদমই উচিত নয়। নি বলে কিন্তু টাকা কামানোর এছাড়া আর কোনো আপাতত রাস্তা নেই, কারণ আমি ফার্স্ট লেডি হওয়া সত্ত্বেও আমার কাছে কোনো টাকা নেই, তাই আমাকে এটা করতেই হবে।
তবে তুমি যতদিন সুস্থ না হচ্ছ ততদিন আমি তোমার সাথে থাকবো। ওদিকে জ্যাং গিয়ে লিংকে বলে ইউসুয়ানের ঠান্ডা লেগেছে, তাই ইউসুয়ান কিছুদিন ফার্স্ট লেডির কাছে আছে। কিন্তু লিং কিছু একটা ভাবতে থাকে আর সে বুঝতে পারে ইউসুয়ান সত্যি আহত। এরপর আমাদের রাজার প্যালেসের দৃশ্য দেখানো হয় আর প্রথমবারের মতো রাজাকেও দেখানো হয়। লিং রাজাকে বলে তাদের সৈনিকরা এবার অনেক শত্রুকে মেরে ফেলেছে, এজন্য তাদের একটা পুরস্কার ব্যবস্থা করা উচিত। রাজা লিংয়ের কথা রাজি হয়, একটা অনুষ্ঠানের আয়োজন করে। লিং আলবারো রাজাকে বলে এই অনুষ্ঠানে যেন ইউসুয়ানকেও আনে। তার কথা শুনে বোঝাই যাচ্ছিল লিং কিছু একটা পরিকল্পনা করছে এসব বলে। রাজা লিংয়ের কথা শুনে ইউসুয়ানকে সেখানে আসার আদেশ দেয়। আমাদের আবারও তাওকে দেখানো হয়, তাও ঈশানকে নিয়ে কথা বলছিল। তাওয়ের কথা শুনে ঈশান তাওকে বোঝায় যে নি এখনও ইউসুয়ানের ওয়াইফ, তাই তাওয়ের উচিত নিয়ের থেকে মুভ অন করা। এটা দেখে আমরা বুঝতে পারি তাও সত্যি নিকে পছন্দ করে। যাই হোক, আমাদের ইউসুয়ানকে দেখানো হয়। ইউসুয়ান নিকে বলে তার সাথে রাজা যে অনুষ্ঠানের আয়োজন করেছে সেখানে যেতে। নি যেহেতু এখনও সবগুলো টাকার ব্যবস্থা করতে পারেনি, তাই সে ইউসুয়ানের কথা মেনে নেয়। নি ইউসুয়ানকে তাদের ডিভোর্সের কথা মনে করিয়ে দেয়। ইউসুয়ান বলে তাদের ডিভোর্স হয়নি, সে অনুষ্ঠানে সবার তাদের ফার্স্ট লেডিকে নিয়ে যেতে হবে, আর এখন তুমি আমার ফার্স্ট লেডি। এসব শুনে নি বলে তার মানে তুমি তোমার কাজের জন্য আমাকে ব্যবহার করছো। ইউসুয়ান কোনোভাবে নিকে রাজি করাতে পারে না। তখন ইউসুয়ান বলে যদি নি তার সাথে যায় তাহলে ইউসুয়ান তাকে সত্যি সত্যি ডিভোর্স দেবে, যেটা শুনে নি তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা দুজনে সে অনুষ্ঠানে চলে গিয়েছে। সেখানে সবাই ইউসুয়ানকে দেখে সম্মান করছিল, আর নি এটা দেখে অনেক অবাক হয়। ঈশান ইউসুয়ানকে ডাকলে ইউসুয়ান নিকে রেখে ঈশানের সাথে কথা বলার জন্য চলে যায়। নি দেখে কিছু মহিলা একসাথে গল্প করছে। নি তাদের দেখে মাথায় বুদ্ধি আসে। নি তাদের কাছে গিয়ে তার ক্রিমের কথা বলতে থাকে। তখন সেখানে জেনারেল তাও আসে। নি প্রথমে তাকে চিনতে পারে না, আর কিছুক্ষণ চিন্তা করার পর তাকে চিনতে পারে। জেনারেল তাও তাকে জোর করে নিয়ে যায় একটা জায়গায়। এরপর সে নিকে আগের কথা বলতে থাকে। নিয়ের তো কিছু মনে ছিল না, তাই নি অনেক কষ্ট করে জেনারেল তাওকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে ঈশান ইউসুয়ানকে লিংয়ের থেকে সাবধানে থাকতে বলে। ইউসুয়ান তাকে বুঝতে দিচ্ছিল না যে সে আহত। ইউসুয়ান ঈশানকে বলে তার সামান্য জ্বর এসেছিল আর এখন সে সুস্থ আছে। এর মধ্যে সেখানে লর্ড তান চলে আসে, তার সাথে লিংও আসে। লিং ইউসুয়ানের সাথে একটু কথা বলে, তবে তাদের দুজনের মাঝে কেমন যেন রহস্য লুকিয়েছিল। এরপর ইউসুয়ান নিয়ের পাশে গিয়ে বসে। তখন সেখানে রাজা আসে। রাজা এসে লর্ড তানকে আঙ্কেল বলে ডাকে এবং একে একে সবার খোঁজ খবর নেয়। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যায় আর কিছু মেয়ে এসে সেখানে নাচতে থাকে। নি তাদের নাচ দেখছিল আর খাচ্ছিল। ইউসুয়ান নিকে তার আচরণ ঠিক করতে বলে। এটা নিয়ে নি আর ইউসুয়ানের মাঝে এক প্রকার ঝগড়া লাগতে থাকে। তখন পাশ থেকে লিং তাদের কাছে উঠে আসে। নি তার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু লিং নিকে ইউসুয়ানের আবার বিয়ে করা নিয়ে কথা শোনায়। এতে করে নিয়ের মুখটা কালো হয়ে যায়। নিং নিজের জায়গায় চলে যায়। ইউসুয়ান নিকে বলে লিং তার ক্লাসমেট ছিল। তখন নি ইউসুয়ানকে দেখানোর জন্য জেনারেল তাওকে হাই বলে, কারণ জেনারেল তাও নিয়ের ক্লাসমেট ছিল। এরপর লিং উঠে দাঁড়িয়ে রাজাকে একটা স্পেশাল ডিশ খাওয়ানোর কথা বলে। রাজার খাবারটা খেয়ে অনেক ভালো লাগে, তাই সে এই খাবারটা সবাইকে দিতে বলে। ইউসুয়ান যেহেতু অনেক অসুস্থ ছিল, তাই ইউসুয়ান এটা খেতে চাইছিল না। তাই নি খাবারটা রেডি করে, কিন্তু পাশ থেকে লিং ইউসুয়ানকে খাওয়ানোর জন্য চেষ্টা করে। লিং মূলত ইচ্ছে করে ইউসুয়ানকে খেতে বলছিল, কারণ সে জানতো ইউসুয়ান অনেক আহত। নি তখন লিংকে বলে ইউসুয়ানের বদলে এটা সে খেয়ে নিচ্ছে। এটা শুনে লিং রেগে যায় আর রাজাকে বলতে থাকে এটা তাকে অপমান করা হচ্ছে। তখন নি রাজাকে বুঝিয়ে বলে মিস্টার লিং এটা বাহির থেকে আনিয়েছে। ইউসুয়ান যেহেতু এখন একটু অসুস্থ, তাই তার বাহিরের খাওয়া ঠিক হবে না। এমন খাবার সে নিজেই বানিয়ে ইউসুয়ানকে খাওয়াতে পারবে। রাজা নিয়ের কথা শুনে বলতে থাকে তুমি কি সত্যি বলছো এই খাবার তুমি নিজে বানাতে পারবে? যদি তা হয় তাহলে তুমি এখনই বানিয়ে দেখাও। ইউসুয়ান নিকে মানা করতে থাকে, তবে নি ইউসুয়ানের কোনো কথায় রাজি হয় না আর রাজাকে হ্যাঁ বলে দেয়। এরপর সবার সামনে সবকিছুর ব্যবস্থা করা হয় আর নি পাকা রাঁধুনির মতো রান্না করছিল। রাজার কাছে নিয়ের এমন চঞ্চলতা অনেক ভালোই লাগে। কিছুক্ষণের মধ্যে নি খাবার তৈরি করে রাজাকে দেয়। রাজার কাছে নিয়ের তৈরি করা খাবার অনেক ভালো লাগে। রাজা নিয়ের তৈরি করা খাবার সবাইকে দিতে বলে। রাজা নিকে জিজ্ঞেস করে সে এত ভালো রান্না কোথা থেকে শিখলো। নি বলে সে নিজেও জানে না, তবে সে অনেক রকমের রান্না জানে। নি রাজাকে সব খাবারের নাম বলতে থাকে আর দেখতে দেখতে তাদের দুজনের মধ্যে অনেকটা ভালো সম্পর্ক হয়ে যায়। হঠাৎ লিং উঠে দাঁড়িয়ে বলে আজকের এই অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুলতে সে ইউসুয়ানের সাথে তরোয়ালবাজি করতে চায়।
রাজা এতে রাজি হলে নি রাজাকে বলে ইউসুয়ান তো এখন অসুস্থ। যেটা শুনে রাজা বলে তাহলে ইউসুয়ান সম্পূর্ণ সুস্থ হলে এটা করা যাবে। কিন্তু মাঝখান থেকে লর্ড তান এসে বাধা দেয়, যার জন্য বাধ্য হয়ে ইউসুয়ানকে রাজি হতে হয়। তাদের দুজনের কাছে একটা পতাকা ছিল, যে আগে অপরজনের পতাকা টানতে পারবে সেই জিতবে। দুজনে প্রস্তুত হয়ে যায়, দুজনের মধ্যে লড়াই শুরু হয়। এটা মূলত শুধু বিনোদনের জন্য তলোয়ারবাজি ছিল, কিন্তু লিং ইউসুয়ানের উপর সিরিয়াসলি আক্রমণ করতে থাকে। লিং ইচ্ছে করে ইউসুয়ানের আঘাতের স্থানে আঘাত করে, যার জন্য ইউসুয়ান মাটিতে পড়ে যায়। লিং যখন ইউসুয়ানকে মেরে ফেলতে যাবে তখন নি দৌড়ে আসে, আর সে বুদ্ধি করে তার থেকে পতাকাটা কেড়ে নেয়। এখানে ইউসুয়ান তো জিতে যায়, কিন্তু প্রতিযোগিতার মাঝে এভাবে আসার জন্য লিং রাজার কাছে বিচার দেয়। রাজা নিকে বলে একজন জেনারেলের মেয়ে হয়ে সে কি তরোয়ালবাজির নিয়ম জানে না। এখানে লিং মনে করছিল রাজা হয়তো নিকে শাস্তি দেবে, কিন্তু রাজা উল্টো তাকে সেকেন্ড ইম্পেরিয়াল ম্যান্ডেট বানিয়ে দেয়। তাদের দুজনের এমন ভালোবাসা দেখে তাদেরকে কাপল আইডল বানিয়ে দেয়। কিন্তু কথা হচ্ছে তাদের মধ্যে তো কোনো ভালোবাসাই ছিল না। যাই হোক, নি এগুলো শুনে পুরোপুরি অবাক। নি বারবার নিষেধ করতে থাকে, কিন্তু রাজা তাদের জন্য আলাদা পোশাক বানানোর কথা বলে। মেনশনে এসে নি ইউসুয়ানের আঘাতের ব্যান্ডেজ করে দিতে দিতে ইউসুয়ানের উপর রাগ ছাড়ছিল, কারণ এখন তো নি চাইলেও আর ইউসুয়ানকে ডিভোর্স দিতে পারবে না। ইউসুয়ানের এই বিষয়টা ফায়দা উঠায়। ওদিকে লিং প্রচণ্ড রেগে গিয়েছিল, তাদের পরিকল্পনা তো নষ্ট হলোই, আরও ইউসুয়ানও ভালো পথ পেয়ে গেল। লিং তখন ঝ্যাংকে খোঁজ নিতে বলে ইউসুয়ানের আহত কিভাবে হলো। এদিকে নিয়ের কাছে রাজা তার নতুন পোশাক পাঠিয়েছে। মুসু এই পোশাকটা দেখে অনেক এক্সাইটেড ছিল, কিন্তু নি তেমন খুশি হয় না। তখন সেখানে ন্যানি লিউ নামের একজন মেয়েড এসে খবর দেয় গোলাপের বাগানের ব্যবস্থা করা হয়েছে। এটা শুনে তারা সবাই অনেক খুশি হয়, কারণ এখন তাদের ক্রিম বানাতে আরও সুবিধা হবে। নি ইতিমধ্যে তার ক্রিমের নাম ঠিক করে রেখেছে, তার ক্রিমের নাম হচ্ছে ফেইওয়ান। যাই হোক, আমাদের ইউসুয়ানকে দেখানো হয় ইউসুয়ানের কাছেও তার পোশাক চলে এসেছে, কিন্তু ইউসুয়ান সেটাকে সেখান থেকে নিয়ে যেতে বলে। গুবাই ইউসুয়ানকে বলে নি রিফ্লেকশন প্যাভিলিয়নের নাম বদলে তার ক্রিমের নাম অনুসারে ফেইওয়ান ক্রিম রেখেছে। ইউসুয়ান এ বিষয়ে আর কিছু বলতে পারে না। পরদিন নিয়ের বাবা মা নিয়ের সাথে দেখা করতে নিং মেনশনে আসে। নি তো কাউকেই চিনত না, তাই মুসু দূরে দাঁড়িয়ে নিকে বলে দিচ্ছিল কোনটা কে। নিয়ের বোন কিং ও নিয়ের মায়ের পেছনে লুকিয়েছিল, কারণ সে নিকে প্রচণ্ড ভয় পেত। নি যখন সামনে এসে তাদের সাথে কথা বলে তখন তারা সবাই অনেক অবাক হয়, কেননা তাদের মেয়ে তো কখনো তাদের মা বাবা বলে ডাকেইনি। নি বলে দেয় যে তার মেমোরি লস হয়েছে। নিয়ের মেমোরি লসের কথা শুনে কিং অনেক খুশি হয়ে যায়। যাই হোক, নি তার বাবা মাকে অর্থাৎ জেনারেল সাংওয়ানকে নিয়ে আলাদা করে কথা বলতে থাকে। নি বলে সে ইউসুয়ানকে ডিভোর্স দেবে। ডিভোর্সের কথা শুনে জেনারেল সাংওয়ান অনেক অবাক হয়। নি তার বাবাকে নানাভাবে বোঝাতে থাকে, কিন্তু তার বাবা তাকে বলে দেয় যদি তার অন্য কাউকে পছন্দ হয় তাহলে সে যেন গোপনে তাকে বিয়ে করে। বাবার এমন কথা শুনে নি অনেক অবাক হয়, কারণ কোনো বাবা এমন কথা বলবে সেটা ভাবতেও পারেনি। এরপর নি আর ইউসুয়ান রাজার দেওয়া পোশাক পরে রেডি হয়ে সবার সামনে এসেছে। তারা নিজের জায়গায় গিয়ে বসে। ইউসুয়ান নিকে দাঁড়াতে বলে আর সবার উদ্দেশ্যে কিছু বলতে বলে। নি রাজি না হলে ইউসুয়ান সবাইকে যা বলে তাতে নিয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। ইউসুয়ান বলে আজকে অনুষ্ঠানের সব খরচ নি দেবে। বেচারে নি সবার সামনে কিছুই বলতে পারে না, তার এতদিনে ডিভোর্সের জন্য জমানো টাকাগুলো এখানে খরচ করতে হবে। এভাবে ইউসুয়ানের সাথে ঝগড়া করতে করতে নি অনেক ট্রাঙ্ক হয়ে যায়। জেনারেল সাংওয়ান নিকে কিছু বলার জন্য উঠে দাঁড়ায়, কিন্তু তখনই তার চোখ যায় নিয়ের কাছে থাকা জেট পেন্ডেন্টের দিকে। জেনারেল সাংওয়ান একদম স্তব্ধ হয়ে যায়, কিন্তু জেনারেল হঠাৎ এমন অবাক কেন হলো। আর আমাদের এই বিষয়টাও স্পষ্ট করা হয় না যে নিয়ের আসলে মেমোরি লস হয়েছে নাকি অন্য কিছু। এটা তো আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। তখন তারা সেখান থেকে চলে যায়। আমাদের লংশিয়ান হোটেলের দৃশ্য দেখানো হয়। জেনারেল সাংওয়ান তার পরিবার নিয়ে সেখানেই উঠেছে। তখন জেনারেল সাংওয়ান সে জেট পেন্ডেন্টটা নিয়ে ভাবতে থাকে। তখন আমাদের একটা ছোট ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জেনারেল সাংওয়ানকে একজন লোক নিকে দিয়ে দেয়, আর জেট পেন্ডেন্টটাও দিয়ে দেয়। এই জেট পেন্ডেন্টের আরেকটা অংশ আছে। এই দুটো অংশ মিলিয়ে একটা টোকেন তৈরি হয়, আর জেনারেল সাংওয়ান সেই থেকে নিকে নিজের মেয়ের মতো করে বড় করেছে। এর মধ্যে আমরা বুঝতে পারি নি জেনারেলের মেয়ে নয়, আর নিয়ের কাছে থাকা যে পেন্ডেন্টটি আছে তার আরেকটা অংশ তাহলে কার কাছে আছে, এই রহস্যটাও আমরা জানতে পারবো। ইউসুয়ান গুবাইয়ের থেকে খোঁজ নেয় নি ঠিকঠাক ঘুমিয়েছে কিনা। গুবাই বলে নি হয়তো এতক্ষণে ঘুমিয়ে গিয়েছে।
গুবাই যখন সেখান থেকে চলে যায়, ইউসুয়ান সেখানে নিকে দেখতে পায়। নি যেহেতু ড্রাঙ্ক ছিল, তাই নি ইউসুয়ানকে বারবার তার মিস্টার রাইট বলতে থাকে। ইউসুয়ান নিয়ের পাগলামিগুলো দেখে এনজয় করতে থাকে, কিন্তু হঠাৎ করে নি ইউসুয়ানকে কিস করে, যেটাতে ইউসুয়ান প্রচণ্ড অবাক হয়। নি আরও কিছু করার আগে ইউসুয়ান নিকে কম্বলে জড়িয়ে নিজের ঘরে নিয়ে আসে। আমাদের লিঙ্কে দেখানো হয় জ্যাং এসে তাকে ইউসুয়ানের কিছু লোককে আলাদা জায়গায় রেখে দেওয়ার কথা বলে। লিং জ্যাংকে কিছু একটা করার আদেশ দেয়। লিং নিয়ের উদ্দেশ্যে আরও কিছু একটা পরিকল্পনা করতে থাকে। পরদিন সকালে যখন নিয়ের ঘুম ভাঙে, তখন মুসুর কাছে সে সবকিছু শুনে অনেক বেশি অবাক হয়। নি বুঝতে পারে না সে এখন কি করবে। এরপর আবারও কেউ নিয়ের নামে মিথ্যে গুজব ছড়িয়েছে যে নি নাকি ঘোড়াদের মেরে তাদের মাংস খায়। এর জন্য নিকে বাজারের মধ্যে সবাই সবজি ছুঁড়ে মারতে থাকে। নি যখন রাতে লুকিয়ে লুকিয়ে প্যালেসে ঢুকে, তখন ইউসুয়ানের সামনে পড়ে যায়। ইউসুয়ান নিকে জিজ্ঞেস করে কি হয়েছে। নি সবকিছু খুলে বলে। সে বলে সে একদমই নিশ্চিত এগুলো লিঙ্ক করেছে। সেদিনের প্রতিশোধের জন্য সে এমন করছে। নির কথা বলতে বলতে ইমোশনাল হয়ে যায়। তাই ইউসুয়ান নিয়ের শরীর থেকে সবজি সরিয়ে দিতে থাকে আর তাকে সান্ত্বনা দিতে থাকে। নি ইউসুয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ইউয়ান জঙ্গলের মধ্য দিয়ে কোথায় যাচ্ছিল, তখন ইউসুয়ান যে কিছু লোককে বাঁচিয়ে রেখেছিল আলাদা জায়গায়, সেখানে কিছু লোক তাদের উপর আক্রমণ করে দেয়। ইউয়ান মারামারি শব্দ পেয়ে জলদি সেখানে যায়। ইউয়ান সে লোকগুলোর সাথে অনেক ফাইট করে। এই লোকগুলোর কাঁধে একটা বিশেষ চিহ্ন দেখতে পায় সে। এরপরের সিনে আমাদের নিংকে দেখানো হয়। নি লুকিয়ে লুকিয়ে একটা লোককে দেখতে এসেছিল। এই লোকটা মূলত একজন স্টোরি টেলার, আর এই লোকটাই নিয়ের নামে মিথ্যে কথা ছড়িয়েছে। কিন্তু আজকে যখন লোকটা সবাইকে গল্প শোনাতে যায়, তখন লোকটার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। লোকটার এই অবস্থা দেখে নিয়ের মুসু সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইউয়ান তার পুরোহিত আঙ্কেলের সাথে দেখা করতে যায়। তার নাম হচ্ছে লিয়াওরান। ইউয়ান লিয়াওরানকে সে লোকগুলোর কাঁধে যে চিহ্নটা আছে সেটার কথা বলে। ইউয়ান লিয়াওরানের থেকে তিয়া গ্যাং সম্পর্কে জিজ্ঞেস করে, কেননা সে চিহ্নটা তিয়া গ্যাংয়েরই ছিল। ইউয়ান লিয়াওরানের সাথে কথা বলে যখন বাহিরে আসে, তখন সে তার সহযোগীদের থেকে নিয়ের ব্যাপারে জানতে পারে। ইউয়ান নিয়ের কথা শোনা মাত্রই নিয়ের উদ্দেশ্যে দৌড়ে চলে যায়। তারা একটা জায়গায় গিয়ে বসে এসব নিয়ে কথা বলতে থাকে। তখন পাশ থেকে একটা ঘোড়ার আওয়াজ করলে নি ঘোড়াটাকে বলে চুপ করে থাকো, না হলে তোমাকে সত্যি সত্যি আমি রান্না করে খেয়ে ফেলবো। নিয়ের এসব কথা শুনে ঘোড়ার মালিক জলদি তার ঘোড়াটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। নি এসব দেখে হতাশ হয়ে যায়, কারণ সেই ঘোড়ার মালিকটা মনে করছিল সে আসলে তার ঘোড়াটাকে রান্না করে খেয়ে ফেলবে। যাই হোক, সেখানে ইউয়ান আসে। ইউয়ান তাকে একটা জায়গায় নিয়ে যায়। তাদের যেতে আবার ইউসুয়ান দেখতে পায়। ইউয়ান নিকে একটা জায়গায় নিয়ে এসে কেক খেতে দেয়। নি কেকটার প্রশংসা করলে ইউয়ান বলে তাদের পরিবার অনেক গরিব ছিল, তখন তারা এই খাবারটা খাওয়া শেখে। ইউয়ান নিকে তার আঙ্কেলের মেয়ের কথাও বলে যে হারিয়ে গিয়েছে। নি ইউয়ানকে জিজ্ঞেস করে এখন কি সে তাকে খুঁজে পেয়েছে। ইউয়ান নিয়ের দিকে তাকিয়ে বলে হ্যাঁ। এর মানে ইউয়ানের আঙ্কেলের মেয়ে হচ্ছে নি। ওদিকে ইউসুয়ান তো পায়চারি করে বেড়াচ্ছে যে কখন নিয়ে আসবে। নি যখন এসে ইউসুয়ানকে এখানে দেখতে পায়, তখন নি ইউসুয়ানকে এখানে বসে থাকার কারণ জিজ্ঞেস করে। ইউসুয়ান উল্টো নিকে সে কার সাথে কোথায় গিয়েছিল সেসব জিজ্ঞেস করতে থাকে। তারা এসব নিয়ে কথা বলছিল, তখন গুবাই এসে খবর দেয় রাজকীয় গার্ডেরা এদিকে আসছে। নি ভাবতে থাকে হয়তো কেউ অ্যারেস্ট করতে এসেছে। ইউসুয়ান বাহিরে গেলে বুঝতে পারে সে যে লোকদেরকে আলাদা জায়গায় রেখেছিল তাদেরকে কেউ হত্যা করেছে। আর যেহেতু ইউসুয়ান তাদের গোপন রেখেছিল, তাই তাদের মৃত্যুর জন্য ইউসুয়ানকে সন্দেহ করা হচ্ছে। নি ইউসুয়ানকে যেতে দিচ্ছিল না, তবে ইউসুয়ান তাকে বুঝিয়ে গার্ডদের সাথে চলে যায়। যাওয়ার আগে অবশ্যই গুবাইকে বলে যায় সে জায়গাটা ভালোভাবে ইনভেস্টিগেট করতে। কথা মতো গুবাই সে জায়গাটা ভালোভাবে ইনভেস্টিগেট করতে থাকে। আর গুবাই কিছু জিনিস খুঁজে পায়। তখন কিছু লোক গুবাইয়ের ওপরও আক্রমণ করে দেয়, কিন্তু গুবাইয়ের সাথে না পেরে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ইয়ান লিয়াওরানকে তিয়া গ্যাং সম্পর্কে জিজ্ঞেস করলে লিয়াওরান তাকে হাইফেন নামের একটা জায়গার কথা বলে। এদিকে নি গুবাইকে কেসের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু গুবাই তাকে কিছুই বলতে চায় না। নি বলে তার সাহায্য ছাড়া সে তো ইউসুয়ানের সাথে দেখা করতে পারবে না। নি একটু চিন্তা করে একটা আইডিয়া বের করে। এরপর নি গার্ডদেরকে তার পরিচয় দিয়ে ভেতরে যেতে বলে, কিন্তু গার্ডরা তাকে যেতে দিচ্ছিল না। নিয়ের পাশে গুবাই মুসুর ছদ্মবেশ ধরে এসেছিল। গার্ডরা সোজা কথা না মানলে নি তাদেরকে পিটিয়ে ভেতরে যাওয়ার ব্যবস্থা করে নেয়। ইউসুয়ান প্রথমে গুবাইকে দেখে একটু অবাক হয়,
আর তারপর তারা কেস নিয়ে কথা বলতে থাকে। গুবাইয়ের পাওয়া জিনিসগুলো থেকে ইউসুয়ান এটা বুঝতে পারে এসব তিয়া গ্যাং করেছে। তার সাথে কথা বলা শেষ হলে নি ইউসুয়ানকে একটা বক্স দিয়ে চলে যায়। বক্সের মধ্যে কিছু মিষ্টি ছিল যাতে ইউসুয়ানের এখানে বোরিং না লাগে। জেলখানা থেকে বেরিয়ে নি গুবাইয়ের কাছে কেস সম্পর্কে জিজ্ঞেস করে। গুবাই বলতে না চাইলে নি তাকে মনে করিয়ে দেয় যে গুবাই এখন তার মেয়ের ড্রেস পরে আছে, তাই গুবাই এখন তার কথা শুনতে বাধ্য। কিন্তু গুবাই নিকে কিছুই বলে না। এদিকে মার্কিউস কিছু লোককে হত্যা করেছে এ কথা মুহূর্তের মধ্যে সবার কাছে ছড়িয়ে পড়ে। নিয়ের বোন কিং ওন সবাইকে ভয় দেখিয়ে বলে কার এত সাহস যে সে মার্কিউসকে খুনি বলেছে। চেঁচামেচি শুনে জেনারেল তাও আসে আর বিষয়টা কি হয়েছে সেটা জানতে চায়। তবে দেখা যায় তারা দুজনে একে অপরকে দেখে চিনতে পারে। তারা দুজনে একে অপরের খোঁজ খবর নেয়। জেনারেল তাও কিং ওনকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। কিংওনের আচরণ দেখে মনে হচ্ছিল সে হয়তো জেনারেল তাওকে পছন্দ করে। অন্যদিকে নি সে স্টোরি টেলার লোকটার কাছে যায় আর তাকে টাকার লোভ দেখিয়ে ইউসুয়ানের হয়ে স্টোরি শোনাতে বলে। টাকার লোভে পড়ে লোকটা রাজি হয়ে যায়। এরপর নি লোকটাকে যা যা বলে লোকটা সেগুলো নোট করে রাখে। নি ইউসুয়ানের নামে একটা মেমোরিয়াল ট্যাবলেট বানিয়ে রাস্তার উপায়ে রেখে আসে, যেখানে মানুষ তাদের মৃত লোকদের কথা মনে করতে পারবে এবং তাদের হয়ে প্রার্থনা করতে পারবে। নি এসব কিছু করছিল যাতে ইউসুয়ান সম্পর্কে মানুষ ভালো ধারণা তৈরি হয়। আমাদের ইউসুয়ানকে দেখানো হয় ইউসুয়ানকে রাজা ব্যক্তিগতভাবে ডাকে পাঠায়। রাজা ইউসুয়ানের উপর অনেক রেগেছিল। ইউসুয়ানকে জিজ্ঞেস করে কেন সে লুকিয়ে লুকিয়ে ইনভেস্টিগেট করছে। ইউসুয়ান বলে সে তার বাবার খুনিকে শাস্তি দিতে চায়। এরপর তাদের মধ্যে কী কথা হয় তা আমাদের দেখানো হয় না। এরপর ইউসুয়ানকে রাজদরবারে নিয়ে আসা হয়। ইউসুয়ানকে কী শাস্তি দেওয়া হবে সেটা ঠিক করা হবে। সবাই সব কথা শুনে রাজা যখন রায় দেবে তখন তার মনে হচ্ছিল রাজা হয়তো ইউসুয়ানকে মৃত্যুদণ্ড দেবে, কিন্তু রাজা ইউসুয়ানকে হাইফেনে গিয়ে থাকার আদেশ দেয়। আর একথা যখন লিং লর্ড তানকে গিয়ে বলে তখন লর্ড তান লিংয়ের উপর অনেক রেগে যায়, কারণ সেটা বুঝতে পারে রাজা তাকে কোনো শাস্তি দেয়নি। লিং লর্ড তানকে ভরসা দিয়ে বলে সে ইউসুয়ানকে হাইফেন পর্যন্ত পৌঁছতে দেবে না। এদিকে মুসু নিকে এসে ইউসুয়ানের শাস্তি পাওয়ার কথা জানায়। নি তখন বুঝতে পারে এটা কোনো শাস্তি নয়। নি মুসুকে হাইফেন সম্পর্কে জিজ্ঞেস করে। মুসু বলে জায়গাটা অনেক মিস্টিরিয়াস। কেউ বলে জায়গাটা অনেক সুন্দর আর কেউ বলে অনেক ভয়ানক। এসব শুনে নি একটু চিন্তিত হয়। ইউসুয়ান এরপর প্যালেসে আসলে সে নিকে কোথাও দেখতে পায় না। তখন নি একটা গামলায় আগুন ধরিয়ে নিয়ে আসে। ইউসুয়ান জিজ্ঞেস করে এসব কি। নি বলে এগুলো তার স্বাস্থ্যের জন্য ভালো। ইউসুয়ান কোনো মতে সেখান থেকে পালিয়ে নিজের ঘরে আসে। নি সেখানেও কিছু পাতা আর পানি রেখেছিল। ইউসুয়ান গুবাইয়ের সামনে এমন ভাব করে যেন সে এগুলো দেখে অনেক বিরক্ত, কিন্তু গুবাই চলে গেলে সে এগুলো দেখে হাসতে থাকে। অন্যদিকে ইউয়ান বলে তিয়া গ্যাং হাইফেন অঞ্চলে থাকতে পারে, আবার ইউসুয়ানকে শাস্তি দেওয়ার জন্য হাইফেংয়ে পাঠানো হচ্ছে। এগুলো কোনো মতে কাকতালীয় হতে পারে না। তাই ইউয়ান লিওরানের থেকে বিদায় নিয়ে তার সহযোগীদের সাথে হাইফেনের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে নি ইউসুয়ানের সাথে দেখা করতে আসে। নিয়ের সাথে আলাদাভাবে কথা বলার জন্য ইউসুয়ান গুবাইকে সেখান থেকে পাঠিয়ে দেয়। নি এসে নিজের মতো বকবক করতে থাকে। তাই ইউসুয়ান নিকে থামিয়ে নিকেও তার সাথে যেতে বলে। নি এটা শুনে অনেক অবাক হয়। নি কিছু বলার আগে সেখানে মিস ওয়েন আসে। মিস ওয়েন ইউসুয়ানের জন্য খাবার নিয়ে এসেছিল। মিস ওয়েন কথায় কথায় ইউসুয়ানকে বলে যাতে ইউসুয়ান তার সাথে তাকে নিয়ে যায়। তার কথা শুনে নিয়েও ইউসুয়ানকে বলতে থাকে মিস ওয়ানকেও যেন তাদের সাথে নিয়ে যায়। ইউসুয়ান তখন কিছু বলতে পারে না। পরদিন সকালে মিস ওয়েন নিয়ের সাথে দেখা করে আর তাকে একটা খাবার খেতে দেয়। নিও খুশি মনে সেটা খেয়ে নেয়, কিন্তু সে খাবার খাওয়ার পর থেকে নিয়ের পেট খারাপ হতে শুরু করে। আর নি সে অবস্থাতে ইউসুয়ানের জন্য তার বানানো একটা ক্রিম নিয়ে যায়। ইউসুয়ান যখন জানতে পারে নি অসুস্থ, তখন সে মিস ওয়েনের দেওয়া খাবারের ঘ্রাণ নিয়ে বুঝতে পারে মিস ওয়েন ইচ্ছে করে নিকে অসুস্থ করেছে যাতে নি তার সাথে যেতে না পারে। তাই রাতের বেলাতে ইউসুয়ান মিস ওয়েনকে ডেকে পাঠায়। মিস ওয়েন তো অনেক খুশি ছিল, এটা ভেবে যে বিয়ের পর প্রথমবারের মতো ইউসুয়ান তাকে ডেকেছে। কিন্তু ইউসুয়ান মিস ওয়েনকে নিয়ের সাথে এমন করার কারণ জিজ্ঞেস করলে মিস ওয়েন তখন ইমোশনাল হওয়ার ভান করে। ইউসুয়ান মিস ওয়েনকে স্পষ্টভাবে নিষেধ করে দেয় যাতে মিস ওয়েন আর কখনো নিয়ের ক্ষতি করার চেষ্টা না করে। পরদিন সকালে যখন ইউসুয়ান আর নিং হাইফেনের উদ্দেশ্যে রওনা দেবে, তখন মিস ওয়েন তাড়াহুড়ো করে বেরিয়ে আসে আর ইউসুয়ানের থেকে ক্ষমা চাইতে থাকে। মিস ওয়েনকে দেখে মনে হচ্ছিল সে অনেক কষ্ট পেয়েছে। তার এমন করা দেখে ইউসুয়ান মিস ওয়েনকে বলে নিয়ের কাছে ক্ষমা চাইতে।
মিস ওয়েন এমন অভিনয় করে যেন সে সত্যি তাদেরকে নিয়ে অনেক চিন্তিত, কিন্তু তারা চলে যেতেই মিস ওয়েন রাগে দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে। এখানে সিন কাট হয়। আমাদের জিমিং নামের একটা লোককে দেখানো হয়। তাকে সেখান থেকে নিতে তার একজন স্টুডেন্ট সাং এসেছিল। সাং দৌড়ে তার মাস্টারের কাছে যায়। তখনই জিমিং সেখানে কাউকে একটা দেখতে না পেয়ে অনেক রেগে যায় আর সাংকে এ ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। জিমিং বলে তার মেয়ে তাকে বলেছিল সে হাইফ্যাংয়ে আছে, আর এখন তুমি বলছো সে এখানে নেই। তখন সাং ভয়ে ভয়ে বলে সে যাওয়ার আগে আমাদের বলে গিয়েছিল তার ভালোবাসার মানুষের কাছে গিয়েছে। এখন এরা কারা, আর জিমিং এর মেয়েকে? এই বিষয়গুলো তো আমরা পরে জানতে পারবো। ইউসুয়ান নিয়ের সাথে কথা বলতে চাইছিল, কিন্তু নি শুধু খেয়েই যাচ্ছিল। ইউসুয়ান নিকে হাইফেং সম্পর্কে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু নি তেমন ভয় পায় না। এভাবে কথা বলতে বলতে রাত হয়ে যায় আর তারা একটা হোটেলের সামনে এসে দাঁড়ায়। ওদিকে লিং ম্যাপ দেখে কিছু একটা ভাবতে থাকে। এরপর হোটেলের ভিতরে যাওয়ার পর নি নিজের পরিচয় দিয়ে হোটেলের মালিকের কাছে রুম চায়। নি হোটেলের মালিককে একটা ভাঙাচোরা রুম দিতে বলে, আর সে লোকটাও তার মতো করে একটা ভাঙাচোরা রুমের চাবি দেয়। নি সেই রুমটাতে ইউসুয়ানকে থাকার জন্য দেয়। নি যে ঘরটাতে ছিল সেটা অনেক ভালো ছিল, কিন্তু বেচারা ইউসুয়ান যে ঘরে ছিল সেটা একদমই অন্ধকার ছিল। ইউসুয়ান একটা মোম জ্বালিয়ে কষ্ট করে নিজের কাজ করছিল। সে বাহিরে গিয়ে গুবাইকে বলে চারপাশটা ভালো করে খুঁজে দেখতে। ইউসুয়ান দেখে আজকের আকাশটা অনেক সুন্দর, তাই সে জঙ্গলের মধ্যে একা একা হাঁটতে বেরোয়। ওদিকে ইউসুয়ান চিন্তায় নি ঘর থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে একটা গাছের উপর শুয়ে একা একা কথা বলছিল। আর ওদিকে হাঁটতে হাঁটতে ইউসুয়ান নিয়ের কাছে চলে আসে, আর নি ইউসুয়ানের কাঁধের উপর মাথা রেখে চাঁদ দেখতে থাকে আর গল্প করে, আর তারা কিছুক্ষণ ভালো সময় কাটায়। ইউসুয়ান নিকে তার ঘরে পৌঁছে দেয়। তখন গুবাই এসে বলে তারা আশেপাশে খোঁজাখুঁজি করে কিছু সন্দেহজনক লোক দেখতে পেয়েছে। ইউসুয়ান সবাইকে প্রস্তুত হতে বলে। নি অবাক হয়ে তাদের কথা শুনছিল। ইউসুয়ান নিকে বলে তার সাথে তার ঘরে গিয়ে থাকতে, কেননা যদি কেউ আক্রমণ করে তাহলে তারা প্রথমে বড় ঘরগুলোতে আক্রমণ করবে। তাই নি বাধ্য হয়ে ইউসুয়ানের সাথে সে ভাঙাচোরা রুমে থাকতে হয়। নি ইউসুয়ানের গলা ধরে তাকে বলে দেয় সে যেন তার সাথে একই বিছানায় না ঘুমায়। নিকে তার এত কাছাকাছি দেখে ইউসুয়ানের হার্টবিট অনেক বেড়ে যায়। ইউসুয়ান খুব কষ্ট করে নিজেকে আটকায়। কিছুক্ষণ পরে দেখা যায় নি বিছানায় বসে বসে ঘুমাচ্ছে, আর ইউসুয়ান পাশে দাঁড়িয়ে সেটা দেখে হাসছে। তখন ইউসুয়ানের মনে পড়ে নিয়ের কাঁধে একটা জন্মদাগ আছে। এর মধ্যেই কিছু লোক নিয়ের ঘরে আক্রমণ করে দেয়। সেখানে গুবাই ছিল, তাই তাদের সাথে গুবাইয়ের লড়াই শুরু হয়। তাদের লড়াইয়ের শব্দ পেয়ে ইউসুয়ান নিকে জাগিয়ে দেয় আর তাকে সাবধানে থাকতে বলে। নিজে গুবাইয়ের সাথে মিলে লড়াই করতে থাকে। ইউসুয়ান আর গুবাই সে হোটেলের সব সৈন্যদেরকে মেরে জঙ্গলে যায় নতুন সৈন্যদের আটকাতে। যাওয়ার আগে একজনকে রেখে যায় নিকে পাহারা দেওয়ার জন্য। তারা সবাই ঝোপের আড়ালে লুকিয়েছিল। তখন আরও কিছু সৈন্য সেদিকে আসতে থাকে। ইউসুয়ান আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিল। এখানে শুধু একটা ইশারা দেয়, আর চারপাশ থেকে অনেকগুলো ট্র্যাপ থাকার কারণে সে সৈন্যরা অনেক আহত হতে থাকে। এদিকে একজন এসে নিকে তুলে নিয়ে যায়। ওদিকে ইউসুয়ান সে সৈন্যদের উপর আক্রমণ করে আর সবাইকে ঘায়েল করে দেয়। কিন্তু তখনই একজন নিকে হোস্টেস বানিয়ে সেখানে নিয়ে আসে। নি ভালো মতোই জানতো ইউসুয়ান তাকে বাঁচানোর জন্য নিজের পরিকল্পনা কখনো নষ্ট করবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইউসুয়ান সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। মুখোশ পরা লোকটা ইউসুয়ানকে তার তরোয়ালটা ফেলে দিতে বলে। তখন ইউসুয়ান কল্পনা করে ভাবে তার বাবাও একসময় লড়াই করেছিল এবং জিতে গিয়েছিল। তখন সেখানে ইউয়ানকে হোস্টেস করে নিয়ে আসে। এভাবে লোকগুলো বলেছিল তার বাবাকে তলোয়ার ফেলে দিতে। তখন তার বাবা ইউসুয়ানকে চোখ বন্ধ করতে বলেছিল এবং নিজের তলোয়ার ফেলে দিয়েছিল। কল্পনাতে ইউসুয়ানের বাবা তলোয়ার ফেলে দেয়, আর বাস্তবেও ইউসুয়ান নিজের তলোয়ার ফেলে দেয়। তার কল্পনাতে যেমন তার বাবাকে লোকগুলো বারবার মারতে থাকে, আর বাস্তবেও ইউসুয়ানকে অনেক আঘাত করতে থাকে। ইউসুয়ান অবশ্য সাথে সাথে লোকটাকে মেরে ফেলে, কিন্তু অপর পাশ থেকে আরো সৈন্য তাদের দিকে অনেকগুলো তীর ছুড়তে থাকে। তারা পালাতে পালাতে একটা নদীর কিনারায় চলে আসে। নদীতে অনেক স্রোত ছিল, কিন্তু কোনো উপায় না পেয়ে তারা দুজনে নদীতে লাফ দেয়। এখানে এই সিন কাট হয়। আমাদের দেখানো হয় ইউসুয়ানের জ্ঞান ফিরে। ইউসুয়ানের জ্ঞান ফিরলে পাশে গুবাইকে দেখতে পায়। ইউসুয়ান গুবাইকে নিয়ের কথা জিজ্ঞেস করে। গুবাই জানায় নি ঠিক আছে। গুবাই ইউসুয়ানকে জিজ্ঞেস করে সে কেন তার তলোয়ার ফেলে দিয়েছিল। এর কোনো উত্তর ইউসুয়ান দিতে পারে না। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়।
নি কাল রাতে ইউসুয়ানকে টেনে টেনে এদিকে নিয়ে এসেছে। ইউসুয়ান গুবাইকে বলে এটা আসল নি নয়। তখন আমাদের আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, তারা দুজন নদীর স্রোতে নদীর কিনারে এসে পৌঁছেছিল। তখন ইউসুয়ানের একবার জ্ঞান ফিরেছে। তখন ইউসুয়ান দেখে নিয়ের কাঁধে তার জন্মদাগটা নেই। বর্তমানে ইউসুয়ান আগের নি আর এখনকার নির কথা ভাবতে থাকে। দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ইউসুয়ান আস্তে আস্তে জানালার কাছে গিয়ে নিকে দেখতে থাকে। নি ইউসুয়ানের জন্য ওষুধ বানাচ্ছিল। নি গত রাতের কথা ভেবে মুচকি মুচকি হাসছে। তাকে দেখে ইউসুয়ান মনে মনে ভাবতে থাকে এটা আসলে কে। যাই হোক, আমাদের ইউয়ানকে দেখানো হয় গত রাতে ইউসুয়ানরা যে হোটেলে ছিল, এখন ইউয়ান সেখানকার সব মৃতদেহগুলোকে পরীক্ষা করছিল। তারা বুঝতে পারে এখানে গত রাতে কিছু একটা হয়েছে। এদিকে ইউয়ানরা আবারও বেরিয়ে পড়ে হাইফিংয়ের উদ্দেশ্যে। ক্যারেজের ঝাঁকুনিতে ইউসুয়ানের অনেক অসুবিধা হচ্ছিল, তাই নি ইউসুয়ানকে তার পাশে এনে বসায় আর তার মাথায় তার কাঁধের উপর রেখে তাকে গান শোনাতে থাকে। তার এমন সরলতা দেখে ইউসুয়ান আবারও ভাবতে থাকে এটা আসলে কে, আর সে কি করেই বা এই মেয়েটাকে কষ্ট দেবে। হয়তো ইউসুয়ান আস্তে আস্তে নিয়ের উপর দুর্বল হয়ে পড়ছে। দেখতে দেখতে তারা হাইফেংয়ে পৌঁছে যায়। আমাদের লিংকে দেখানো হয় ঝ্যাংয়ে সে লিংয়ের কাছে ক্ষমা চায়, কারণ তারা এবারও ইউসুয়ানকে মারতে পারেনি। তখন ঝ্যাং লিকে লর্ড তানের একটা লেটার দেয়, যেখানে লেখা ছিল যাতে লিং ইউসুয়ানকে হাইফেংয়ের ভিতরেই মেরে ফেলে। এদিকে ইউসুয়ান সবাইকে নিয়ে হাইফেংয়ের একটা ম্যাজিস্ট্রেটের পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়ির অবস্থা দেখে নি তখনই ফেরত যেতে চাইছিল, কিন্তু ইউসুয়ান তাকে নিয়ে জোর করে প্যালেসের ভিতরে ঢুকে। প্যালেসের ভিতরের অবস্থা আরও শোচনীয় ছিল। ইউসুয়ান নিকে প্যালেসের আরেক পাশ দেখে আসার কথা বলে। নি অনেক সাহস নিয়ে মুসুকে নিয়ে সেখান থেকে চলে যায়। গুবাই ইউসুয়ানকে কিছু একটা বলতে গেলে ইউসুয়ান তাকে থামিয়ে দেয় এবং একটু অপেক্ষা করতে বলে। ওদিকে নি ভয়ে ভয়ে একটা দরজা খুলে, কিন্তু নি কিছু একটা দেখে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে ইউসুয়ানের কাছে চলে আসে। ইউসুয়ান এতক্ষণ এটারই অপেক্ষা করছিল। এরপর নি ইউসুয়ানকে নিয়ে সে ঘরে যায়, যেখানে একটা কফিন রাখা ছিল। ইউসুয়ান কফিনটা খুলে দেখতে চেয়েছিল, কিন্তু নি তাকে কিছুতেই কফিন খুলতে দিচ্ছিল না। তার পাশ থেকে গুবাই সে কফিনটা খুলে দেখে আর বলে কফিনটা খালি। আমাদের কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়, যেখানে প্যালেসটা পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে। সেখানে পরিষ্কার করার জন্য কিছু লোক এসেছিল। ইউসুয়ান তাদেরকে রেস্ট করতে বলে, কারণ পরিষ্কার করা তো হয়ে গিয়েছে। কিন্তু ইউসুয়ান লোকগুলোকে কেন জানি সন্দেহর নজরে দেখতে থাকে। আমাদের নিকে দেখানো হয় এই পুরো প্যালেস নি নিজে পরিষ্কার করছে। নি সব কাজ শেষ করে একটু বসে, তখনই তার নজর কিছু একটার উপরে যায় আর নি চিৎকার করে ওঠে। এরপর দেখা যায় নি ইউসুয়ান আর গুবাইকে ঘুম থেকে ডেকে তুলে এনেছে, কারণ সে এখানে একটা ইঁদুর দেখতে পেয়েছে। গুবাই পুরো ঘর খুঁজে দেখে কোথাও ইঁদুর পায় না, তাই ইউসুয়ান নিকে আজকে রাতটা তার ঘরে থাকতে বলে। নি এক কথায় না করে দেয়, কিন্তু একটু পরে দেখা যায় নি ওপরে শুয়ে আছে আর ইউসুয়ান নিচে শুয়ে আছে। অন্যদিকে প্যালেসের একজন মিনিস্টারের বয়স হয়ে যাওয়ায় তাকে সরিয়ে নতুন মিনিস্টার রাখার কথা বলছিল। একজন সামনে এসে ইউসুয়ানকে ফিরে এনে তাকে এই দায়িত্ব দেওয়ার কথা বলে। তখন সেখানে লর্ড তান আসে আর লিংকে এ দায়িত্ব দেওয়ার কথা বলে। লর্ড তানের কথায় সবাই রাজি হয়, কিন্তু রাজা মন থেকে লিংকে এ দায়িত্ব দিতে চাইছিল না। তখন সেখানকার একজন লর্ড তানের কথায় অসম্মত হয় এবং নিজে এই দায়িত্ব নেওয়ার কথা বলে। এতে করে রাজা সুযোগ পেয়ে যায় আর পরে ভেবেচিন্তে সিদ্ধান্ত জানাবে বলে চলে যায়। এরপর আমাদের নি আর ইউসুয়ানকে দেখানো হয় তারা দুজন মার্কেটে ঘুরতে বেরিয়েছে। নি সব জিনিসপত্রের দাম শুনে কোনো জিনিসই কিনছিল না। শেষ পর্যন্ত কয়েকটা ফুল কিনে একটা রেস্টুরেন্টে যায় খাওয়া দাওয়া করতে। সেখানে কেউ তাদের উপর নজর রাখছিল। যাই হোক, সব খাবারের দাম দেখে নি সেখান থেকে বেরিয়ে আসে। নি একাই বেরিয়ে আসে আর ইউসুয়ান ভিতরে থেকে যায়। নি যখন একা একা বেরিয়ে আসে তখন দুজন লোক তাকে ফলো করতে থাকে। লোকগুলোর মধ্যে একজন একটা ফাঁকা জায়গায় পেয়ে নিকে আটকায়। নি ফাইট করতে পারতো না, তার হাতে যে ফুলগুলো ছিল তা দেখিয়ে ওই লোকগুলোকে ভয় দেখায়। কিন্তু এই লোকটা তো ফুলগুলোর মধ্যে একটা ফুল খেয়ে ফেলে, কিন্তু ফুলটা খেতে লোকটার মুখ চলতে থাকে। এ সুযোগে নি সেখান থেকে পালাতে চায়, কিন্তু আরেকজন নিয়ের মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। তখন আবার সেদিক দিয়ে ইওয়ান আর তার সহযোগীরা যাচ্ছিল। কাউকে বিপদে দেখে ইওয়ান এগিয়ে আসে, আর যখন সে নিকে দেখতে পায় তখন ইওয়ান এগিয়ে এসে লোকগুলোকে মেরে সেখান থেকে নিকে নিয়ে চলে যায়। ইউসুয়ান এসব বিষয়ে কিছুই জানতো না। গুবাই এসে যখন তাকে নিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা বলে, তখন ইউসুয়ান একটা লোকের গলায় তলোয়ার ধরে আর নিয়ের কথা জিজ্ঞেস করে। লোকটার থেকে ইউসুয়ান জুমু ক্যাসিনোর কথা জানতে পারে। আমাদের নিকে দেখানো হয় নি তার জ্ঞান ফিরলে সে নিজেকে একটা হোটেল রুমে দেখতে পায়,
তখন সেখানে ইউয়ান আসে। নি জিজ্ঞেস করে সে এখানে কি করছে। ইউয়ান বলে সে একজন ব্যবসায়ী, তাই তাকে অনেক জায়গাতে যেতে হয়। হাইফেংও সে ব্যবসার জন্য এসেছে। পথে নিকে বিপদে দেখে তাকে বাঁচিয়েছে। নি তাকে ধন্যবাদ জানায়। ইউয়ান তাকে সামনের ক্যাসিনোতে নিয়ে যায়। এরপর আমাদের জম্মু ক্যাসিনো দৃশ্য দেখানো হয়। ইউসুয়ান আর গুবাই ভিতরে আসলে তাদেরকে লিমিং নামের একটা লোক স্বাগত জানায়। এই বড় ক্যাসিনোর দেখাশোনা লিমিং নামের এই লোকটা করত। ইউসুয়ান লিমিংকে তার ওয়াইফের কথা জিজ্ঞেস করে। লিমিং ইউসুয়ানকে জুয়ার চ্যালেঞ্জ করে। যদি ইউসুয়ান লিমিংকে জুয়ায় 3বার হারাতে পারে তাহলে লিমিং তার সকল প্রশ্নের উত্তর দেবে। এরপর তাদের মধ্যে জুয়া খেলা শুরু হয়। পরপর 2বার ইউসুয়ান হেরে যায়। 3বারের বেলায় ইউসুয়ান নিশ্চিত হেরে যাবে, কিন্তু ইউসুয়ান সেখানে চালাকি করে। এটা তখন লিমিং বুঝতে পারে আর চেঁচামেচি করতে থাকে। সেখানে অনেক লোক জড়ো হয়ে যায়। এত লোক দেখে নিও সেখানে চলে আসে। নি এসে দেখি ইউসুয়ানের চারপাশে অনেক মেয়েরা ঘিরে আছে। নিকে দেখে ইউসুয়ান একটু স্বস্তি পায় আর চারপাশে দেখে ভয় পেয়ে যায়। ইউসুয়ান নিকে বলে সে সবকিছু এক্সপ্লেন করতে পারবে, কিন্তু নি ইউসুয়ানকে মারার জন্য তাড়া করে। নি জেলাসের বসে ইউসুয়ানকে একটা হাতুড়ি নিয়ে মারতে যায়। ইউসুয়ান নিচু হয়ে গেলে সে মারটা লিমিং এর উপর লাগে। নি ভয় পেয়ে যায় যে লোকটা মরে গেল নাকি। ইউসুয়ান তখন তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। ইউসুয়ান নিকে বলে ভয় পেও না, সে এমনিতেই অপরাধ করেছে, তাকে আমরা এমনিতেই গ্রেফতার করব। তখন নিও ইউসুয়ানকে জড়িয়ে ধরে আর একটু শান্ত হয়। এরপরে লিমিংকে গ্রেফতার করা হয়। নি ইউসুয়ানের উপর অনেক রেগে ছিল, কারণ সে এতগুলো মেয়ের মধ্যে দাঁড়িয়েছিল। এটা দেখে ইউসুয়ান তার কাছে ক্ষমা চায়। সে তাকে জিজ্ঞেস করে তাকে কে বাঁচিয়েছিল। নি তখন ইউয়ানের কথা বলে। আমাদের ওয়াং জিয়াও নামের একটা লোককে দেখানো হয়। জিন ইয়াওকে একজন লোক এসে ইউসুয়ানের হাইফেংয়ের আসার কথা বলে। তখন জিন ইয়াও ইউসুয়ানকে আগামীকাল তার জন্মদিনের উৎসবে আসতে বলে। তখন সেখানে জিন ইয়াওয়ের মেয়ে ইউলি চলে আসে। জিন ইয়াও ইউলিকে বলে দেয় কালকে সে যেন ইউসুয়ানের সাথে ভালো ব্যবহার করে। আমাদের নিকে দেখানো হয়। নি একটা রেস্টুরেন্টে বসে মুসুর সাথে কথা বলছিল। নি এই হাইফেং শহরে একটি দোকান খুলতে চাইছিল, কিন্তু নি এখানকার কিছুই চেনে না। তখন সেখানে ইউয়ান আসে। নি ইউসুয়ানকে দোকান নেওয়ার কথা বলে। ইউসুয়ান একটা দোকানে নিয়ে যায় তাকে। দোকানটা অনেক বড় ছিল আর সুন্দর ছিল, তার অনেক পছন্দ হয়। তবে দোকানের দাম অনেক বেশি ছিল। নিয়ের পক্ষে এই মুহূর্তে এত টাকা দেওয়া সম্ভব ছিল না। নিতে দোকানটা কিনতে মানা করে দেয়, কিন্তু ইউয়ান নিজের টাকা দিয়ে দোকানটা কিনে নেয়। নি তাকে এমনটা করতে নিষেধ করে, কিন্তু ইউয়ান তার কোনো কথাই শুনে না। নি বলে সে তো কখনো ইউয়ানের টাকা শোধ করতে পারবে না। ইউয়ান বলে তারা তো পার্টনার হয়ে কাজ করতেই পারে। সে যেহেতু একজন ব্যবসায়ী, তাই সে এসব সম্পর্কে ভালো ধারণা আছে। নিও ইউয়ানের প্রস্তাবে রাজি হয়ে যায়। বাড়ি ফিরে নি ইউসুয়ানকে এই খবরটা জানায়। তারও একটা দোকান আছে। ইউসুয়ান তখন নিয়ের হাতে জিনিয়রের জন্মদিনে ইনভিটেশন কার্ডটা দেখতে পায় আর বলে সে এখানে গেলে আরও বেশি লাভবান হতে পারবে, কেননা এখানে অনেক বড় বড় ঘরের লোকেরা থাকবে। তারা যদি নিয়ের প্রোডাক্ট পছন্দ করে তাহলে নির আর কোনো চিন্তা থাকবে না। নিও রাজি হয়ে যায় সেখানে যাওয়ার জন্য। নি যখন রেডি হয়ে বাহিরে আসে তখন ইউসুয়ান তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, কারণ নিকে অনেক বেশি সুন্দর লাগছিল। যাই হোক, এরপর তারা দুজনে জিনিয়াওয়ের জন্মদিনের উৎসবে যায়। কিন্তু মজার ব্যাপার হলো সেখানে তারা ছাড়া কোনো বড় ফ্যামিলির লোক ছিল না। যারা ছিল তারা সবাই ছিল সাধারণ। ইউসুয়ান জিনিয়াওকে এই বিষয়ে জিজ্ঞেস করলে জিনিয়াও বিষয়টাকে এড়িয়ে যায়। সেখানে ইউলি উপস্থিত ছিল, কিন্তু ইউলির মুখটা ঢাকা ছিল। সবাই মিলে ওয়াইন খাওয়ার সময় নি ইউলির মুখে কিছু র্যাশ খেয়াল করে। নি তখন ইউলিকে তার ক্রিম দেয় আর এটা তাকে ব্যবহার করতে বলে। ইউলি এটাতে রেগে সেখান থেকে চলে যায়। ইউসুয়ানদের সাথে জিনিয়াওয়ের তেমন ভালো সময় কাটে না। তারা দুজনে একে অপরের অনেক অপমান করতে থাকে। ইউসুয়ানরা চলে গেলে জিনিয়াও অনেক রেগে যায়। সেখানে যে লোকগুলো ছিল তারাও ছিল জিনিয়াওয়ের ভাড়া করা লোক। সবাই চলে গেলে ইউলি নিয়ের দেওয়ার ক্রিমটা নিয়ে তার বাবার কাছে যায় আর বলতে থাকে এই ক্রিমটা ব্যবহার করবে না সে, কিন্তু জিনিয়াও তাকে এই ক্রিমটা ব্যবহার করতে বলে। তাই বাধ্য হয়ে ইউলি ক্রিমটা ব্যবহার করতে রাজি হয়। আমাদের ইউসুয়ানকে দেখানো হয়। ইউসুয়ান নিকে বোঝাতে থাকে ইউয়ান তো ভালো লোক হতে পারে না। এমনও হতে পারে ইউয়ান এই দোকানের আড়ালে খারাপ কোনো কাজ করবে, আর যখন সে ধরা পড়বে তখন সে নিকে ফাঁসিয়ে দেবে। তাই ইউসুয়ান নিকে কিছু ইনফরমেশন দেয় যাতে নি ইউয়ানের সাহায্য ছাড়াই নিজের দোকান চালাতে পারে। নিয়ের কাছে ইউসুয়ানের বুদ্ধিটা ভালো লাগে, তাই নি ইউসুয়ানের কথা মতো কিছু মেয়েদের সাথে দেখা করে। তারা সবাই নিয়ের স্কিনের অনেক প্রশংসা করতে থাকে। নি সবাইকে তার ক্রিম দেখায়। সবাই নিয়ের স্কিনের প্রতি অনেক ইমপ্রেস ছিল, তাই তারা নিয়ের ক্রিমটাকেও অনেক পছন্দ করে।
তখন সেখানে ইউলি আসে আর নিয়ের ক্রিমটাকে নিয়ে বলে এই ক্রিমটা যেন নি শুধু তাকেই দেয়। তখন সেখানে সবাই খেয়াল করে ইউলির মুখের র্যাশগুলো আর নেই। নিয়ের ক্রিম ব্যবহার করার কারণে তার র্যাশগুলো চলে গিয়েছে। এটা দেখে নিকে নিয়ে সবাই টানাটানি করতে থাকে। নি কোনো মতে তাদের শান্ত করে আর একসাথে বসে কথা বলার কথা বলে। তাদের এসব টানাটানির কথায় গুবাই গিয়ে ইউসুয়ানকে বলে। গুবাই বলে নি এখন অনেক ড্রাঙ্ক হয়ে আছে। তাদের কথার মাঝে সেখানে নি চলে আসে। নি ড্রাঙ্ক হয়ে ইউসুয়ানকে তার ক্রিমের কথা বলছিল। এখানে সিন কাট হয়। আমাদের নিয়ের বাবা জেনারেল সাংওয়ানকে দেখানো হয়। জেনারেল সাংওয়ান একজন লোককে জিমিংয়ের নামে কাউকে খোঁজ করার কথা বলে। সেই লোক জানায় শুধু একটা নাম দিয়ে কাউকে খুঁজে বের করা খুবই কঠিন, তাও আবার 18 বছর আগের কথা। এখানে জেনারেল সাংওয়ান কাকে খোঁজার কথা বলছে তা আমরা পরে জানতে পারবো। নি মিস কিয়ানকে লেটার লিখে জানিয়ে দেয় সে হাইফেংয়ে একটা দোকান খুলেছে, সে যেন তাড়াতাড়ি চলে আসে। এরপর এরা দুজন মিলে দোকানের উদ্ভাবন করে। নি অনেক খুশি ছিল তার দোকান নিয়ে। নিয়ের খুশি দেখে ইউসুয়ান অনেক খুশি হয়। নি এতটাই খুশি ছিল সে তো ইউসুয়ানের কোলে উঠে যায় আর ইউসুয়ানও তাকে কোলে নিয়ে ঘোরাতে থাকে। এরপর তারা একটা রেস্টুরেন্টে যায়। সেখানে হঠাৎ করে ইউয়ান চলে আসে। নি ইউসুয়ানের সাথে ইউয়ানের পরিচয় করিয়ে দেয়। ইউয়ানকে অনেক চেনা চেনা মনে হচ্ছিল, বিশেষ করে তার চোখগুলো। ইউয়ানকে এ বিষয়ে জিজ্ঞেস করলে ইউয়ান সে কথাটাকে ঘুরিয়ে দেয়। ইউয়ান নিয়ের প্লেটে খাবার তুলে দিলে ইউসুয়ানও তার দেখা দেখি ইউয়ানের প্লেটে খাবার তুলে দেয়। কিন্তু ইউসুয়ান যে খাবারটা তুলে দিচ্ছিল সেটা নিয়ের পছন্দ ছিল না। ইউয়ান এটা নিয়ে ইউসুয়ানকে কথা শুনিয়ে বলে সে তার স্বামী হয়েও তার ওয়াইফের পছন্দ অপছন্দগুলো নিয়ে জানে না। এসব কথার মাঝে নি হঠাৎ করে সামনে তাকিয়ে দেখে সেখানে ইউসুয়ান নেই। ইউসুয়ান বাড়ি ফিরে গিয়ে মন খারাপ করে বসেছিল। ইউসুয়ান মনে মনে ভাবছিল সে কি সত্যি ভালো স্বামী হতে পারেনি। তখন ইউসুয়ানের কাছে গুবাই আসলে সে তাকে ইনডিরেক্টলি তাকে এসব কথা বলতে থাকে। গুবাই বুঝতে পারে ইউসুয়ানের মন ভালো নেই। তখন সেখানে খাবার দাবার নিয়ে আসে। ইউসুয়ান প্রথমে তার উপর রেগে থাকার চেষ্টা করলেও নি তার কথার মাধ্যমে ইউসুয়ানের রাগ ভাঙিয়ে দেয়। এখানে সিন কাট হয়। আমাদের পরদিনের সকালের দৃশ্য দেখানো হয়। নি ঘুম থেকে উঠে যখন বাহিরে আসে তখন সে সেখানে অনেক ফুল দেখতে পায়। ইউসুয়ান সবগুলো নিয়ের খুশির জন্য এনে রেখেছে আর এসব দেখে নি অনেক খুশি হয়। নি আরো খুশি হয় যখন সে দেখতে পায় ইউসুয়ান তার জন্য মাংস এনেছে। নি যখন খাবার খেতে বসে তখন তার কিছু কাজ মনে পড়ে যায়, তাই সে খাবার না খেয়ে চলে যায়। নি তার দোকানে এসে হিসাব করতে থাকে। নি দেখে জাহাজে করে তার জিনিসপত্রগুলো আনতে হলে জাহাজের ভাড়ায় অনেকগুলো টাকা দিতে হবে। ইউসুয়ান আসলে নি ইউসুয়ানকে এসব কথা খুলে বলে। ইউসুয়ান সব শুনে তার জাহাজের ভাড়া দেওয়ার কথা বলে আর এটাও বলে এই জাহাজের ভাড়া তো এত হওয়ার কথা নয়। এটা শুনে নি ইউসুয়ানের সাথে করে বেরিয়ে পড়ে এর সমাধান করতে। এরপরের সিনে আমাদের শ্যান লিয়াং শ্যান নামের একটা লোককে দেখানো হয়। সে লোকটা হচ্ছে জুমু ক্যাসিনোর মালিক। লিয়ান শ্যাংকে তার একজন লোক এসে জুমু ক্যাসিনোতে হওয়া সব ঘটনা খুলে বলে। এসব শুনে লিয়াং স্যাং অনেক রেগে যায়। তখন সেখানে ইউয়ান আসে। ইউয়ান এসে নিয়ের হয়ে লিয়াং স্যাংকে টাকা দিতে আসছিল যাতে লিয়াং স্যাং নিয়ের কোনো ক্ষতি না করে। এছাড়া ইউয়ানের উদ্দেশ্য ছিল লিয়াং স্যাং সম্পর্কে জানা। আমাদের নিয়ের ইউসুয়ানকে দেখানো হয় যে লোক জাহাজের সব ভাড়া জমা নিত তারা সে লোকের কাছে এসেছে। ইউসুয়ান যেহেতু একজন অফিসিয়াল ছিল তাই সে লোককে বাধ্য হয়ে তার কথার জবাব দিতে হয়। এখানে লোকটা আসল যে জাহাজের ভাড়া সে কথাটা অস্বীকার করে। লোকটার মুখে এমন কথা শুনে আশেপাশের সবাই কেঁপে ওঠে, কেননা লোকটা এতদিন যাবৎ তাদের কাছ থেকে অনেক বেশি টাকা নিয়ে আসছে। ইউসুয়ান জিজ্ঞেস করে এই বাড়তি টাকাগুলো নিয়ে সে কি করে। লোকটা বলে সে এসব টাকা ড্রাগন গ্যাংয়ের লোকেদের কাছে দিয়ে দেয়। ইউসুয়ান বলে ঠিক আছে, তাহলে আমাদের এবার ড্রাগন গ্যাংয়ের হেডের কাছে যাওয়া যাক। ড্রাগন গ্যাংয়ের হেডও ছিল লিয়াং সেন। ইউসুয়ান আর নি লিয়াং সেনের কাছে যায়। ইউসুয়ান লিয়াং সেনের কাছে তার সমস্ত হিসাবের বইগুলো দেখতে চায়, যেগুলো হিসাব করে তারা বুঝতে পারবে যে লিয়াং সেন কোনো 2 নম্বরই কাজ করছে কিনা। লিয়াং সেন কোনো অফিসিয়ালের কাছে তাদের হিসাব বই দিতে চাইছিল না। তখন ইউসুয়ান নিকে দেখিয়ে বলে সে হচ্ছে ইম্পিরিয়াল সেকেন্ড ম্যান্ডেট, যে এই রাজ্যের সমস্ত হিসাব নিকাশ করে। তখন লিয়াং সেংও হিসেবের বইগুলো দিতে রাজি হয়। নি সব কিছু হিসাব করে লিয়াং সেং এর অনেক জালিয়াতির কথা ধরে ফেলে। লিয়াং সেং সেগুলো মানতে চায় না
আর বলতে থাকে নিশ্চয়ই তার হিসেবে কোনো ভুল হয়েছে। এদের দুই দলের মধ্যে মারামারি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। তবে লিয়ান সিং কিছু একটা ভেবে নিজে থেকে সরে আসে। ইউসুয়ান লিয়ান সিংকে সতর্ক করে যাতে ড্রাগন গ্যাং আর তার কোনো রকম চাঁদাবাজি না করে। এতদিনে যেসব টাকা তারা নিয়েছে সেগুলো যেন তারা সরকারি খাতা জমা করে দেয়। আমাদের ইউয়ানকে দেখানো হয়। ইউয়ান মিস্টার হুয়াং নামের একটা লোকের সাথে দেখা করতে আসে। ইউয়ান সেখানে উপস্থিত সবাইকে যেতে বলে, কারণ সে একাই হুয়াংয়ের সাথে কথা বলতে চায়। ইউয়ান বিশেষ একটা হাতের ভঙ্গি করে, যেটা দেখে মিস্টার হুয়াং সবাইকে ওখান থেকে চলে যেতে বলে। সবাই চলে গেলে মিস্টার হুয়াং ইউয়ানকে জিজ্ঞেস করে সে তিয়ান গ্যাংয়ের মতো হাতের ভঙ্গি কেন করলো, সে কি তিয়ান গ্যাংয়ের সাথে জড়িত। তখন ইউয়ান নিজের পরিচয় দেয় আর মিস্টার হুয়াংকে আঙ্কেল বলে ডাকে। মিস্টার হুয়াং ইউয়ানকে চিনতে পেরে অনেক ইমোশনাল হয়ে যায়। ইউয়ান মিস্টার হুয়াংকে জিজ্ঞেস করে সে লিয়াং সেং এর সাথে কেন কাজ করছে। মিস্টার হুয়াং বলে সে ইচ্ছে করে তাদের সাথে কাজ করছে না। মিস্টার হুয়াংয়ের কথা থেকে আমরা বুঝতে পারি যে তিয়ান গ্যাং হচ্ছে অনেক বড় একটা গ্যাং। ড্রাগন গ্যাং ও তিয়ান গ্যাংয়ের সাথে জড়িত আছে। ড্রাগন গ্যাংয়ের লিডার হচ্ছে লিয়াং সিং, তবে তিয়ান গ্যাংয়ের লিডারকে সেটা কেউ জানে না। মিস্টার হুয়াংও তিয়ান গ্যাংয়ের হয়ে কাজ করে, তবে বাধ্য হয়ে। মিস্টার হুয়াং শুধু একটা গুটি, সে এর ভেতরে কিছুই জানে না। তাকে আদেশ দেওয়া হয় আর সে সেগুলো পালন করে। ইউয়ান যে তিয়ান গ্যাংকে ধরতে চায় সেটা ইউয়ান মিস্টার হুয়াংকে জানায় এবং তাকে সাহায্য করতে বলে। মিস্টার হুয়াংও ইউয়ানকে সাহায্য করতে রাজি হয়। ইউসুয়ানের কাছে নিয়ে আসে আর ইউসুয়ানের সাথে কথা বলতে থাকে। তবে ইউসুয়ান নিয়ের কোনো কথা না শুনে ভাবতে থাকে যখন তারা জাহাজে গিয়েছিল তখন সেখানকার কিছু মহিলা নিকে দেখে বলেছিল তাকে অনেকটা মিস জি এর মতো দেখতে। আগে থেকেই তো ইউসুয়ানের মনে সন্দেহ ছিল এটা আসল নি নয়। এখন এই বিষয়টা নিয়ে সে অনেক চিন্তিত হয়ে যায়। ইউসুয়ান গুবাইকে ডেকে এই বিষয় খোঁজ দিতে বলে দেয়। আমাদের সুইয়ান হাউস নামের একটা হোটেলের দৃশ্য দেখানো হয়। গুবাই সুইয়ান হাউসের সামনে দাঁড়িয়েছিল। তখন গুবাই খেয়াল করে নি ছেলেদের ছদ্মবেশে এখানে ঢুকছে। নি ভিতরে ঢুকে দেখে সেখানে একটা মেয়ে অনেক সুন্দর করে নাচ করছে। তখন সে হোটেলের মালিক মিস ও মিস্টার পেয়ের নামে একজন লোকের সাথে কথা বলে। মিস্টার পে একটা তেল দেখায় যেটাতে সে সাপের তেল বলছিল। সাপের তেলের যেহেতু অনেক দাম ছিল তাই মিস্টার পে সবাইকে সেটা কেনার জন্য বলতে থাকে। তেলটা সবাইকে দেখার জন্য দেওয়া হয়। নি তেলটা দেখে বুঝতে পারে এই লোকটা হচ্ছে ভণ্ড। নি সবার সামনে একটা বাটিতে একটি সাধারণ তেল আরেক বাটিতে মিস্টার পেয়ের তেলটা ঢেলে প্রমাণ করে দেয় এটা সাধারণ রান্নার তেল। নি যেহেতু তাদের ধোকার হাত থেকে বাঁচিয়েছে তাই মিস ও নিয়ের উপর অনেক খুশি হয়। মিস ও নিয়ের সাথে একটু আগে যে মেয়েটা নাচ করছিল তার পরিচয় করিয়ে দেয়। এই মেয়েটার নাম হচ্ছে সুই। নি এখানে এসেছিল মূলত তার দোকানের জন্য একজন মডেল খুঁজতে। নিয়ের মিস সুইকে দেখে অনেক পছন্দ হয় আর নি মিস সুইকে তার ক্রিমের কথা বলতে থাকে। সুই তাকে তেমন একটা পাত্তা দেয় না। তবে নি যেহেতু মিস ও এর উপকার করেছে তাই মিস ও নিয়ের সাথে সুইয়ের একটা মিটিং করিয়ে দেওয়ার কথা বলে। সুই কাপড় বদলে আসছে বলে সে ওখান থেকে চলে যায়। এরপর আমাদের দুজন সন্দেহজনক লোককে দেখানো হয়। তারা সুইয়েন হাউসের ভিতর বসে খাচ্ছিল। তবে তাদের কথা শুনে বোঝা যায় তারা এখানে কোনো একটা ঝামেলা বাঁধানোর জন্য এসেছে। এদিকে এতক্ষণ হয়ে যাওয়ার পরও সুই আসছে না বলে নি সুইকে খুঁজতে খুঁজতে লোকগুলো যে ঘরে খাচ্ছিল সে ঘরের মধ্যে ঢুকে যায়। লোকগুলো নিকে অনেক প্রশ্ন করে এটা নিশ্চিত হওয়ার জন্য যে নি তাদের কথা শুনছে কিনা। নি কোনো রকম কথা কাটিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে গুবাইও সুইয়েন হাউসের ভিতর ঢুকে পড়েছে। তখন সে লোকগুলো কাউকে মারার কথা বলে যাচ্ছিল। গুবাই তাদেরকে জিজ্ঞেস করে তারা কাকে মারার কথা বলছে। তখন গুবাই ও লোকগুলোর সাথে মারামারি করতে শুরু করে। লোকগুলো একটা ওয়েপেন গুবাইয়ের দিকে ছুঁড়ে দেয়, কিন্তু তখনই সুই ড্রেস চেঞ্জ করে ঘর থেকে বেরোচ্ছিল। সেই ওয়েপেনটা সুইয়ের লাগতে যাবে তখন গুবাই সেটাকে ধরে নেয় আর সুইকে বাঁচিয়ে দেয়। গুবাই সুইকে বাঁচালেও নিজেকে বাঁচাতে পারে না, কারণ লোকগুলো আরেকটা ওয়েপেন ছুঁড়ে দেয় যেটা গুবাইয়ের বুকে এসে লাগে। এদিকে এসব কিছু না জানা নি তখনও সুইয়ের জন্য অপেক্ষা করছিল। তখন মিস ও এসে নিকে জানায় তাদের হোটেলে একটা ঝামেলা হয়েছে, যার জন্য সুই আজকে নিয়ের সাথে দেখা করতে পারবে না। এদিকে সুই গুবাইয়ের আঘাতের স্থানে ব্যান্ডেজ করতে গিয়ে দেখে তার রক্ত কালো হয়ে গিয়েছে, মানে ওয়েপেনের মধ্যে পয়জন ছিল। এখানে কোনো কাজ হয় না তাই নিয়ে দোকানে ফিরে আসে। নিয়ে মুসুর থেকে জানতে পারে আজকে সারাদিন তাদের দোকানে একটাও কাস্টমার আসেনি। তখন সেখানে ইউসুয়ান আসে। নি ইউসুয়ানকে বলে সে সুইয়েন হাউসে গিয়েছিল, তবে তার এতে তেমন লাভ হয়নি। তখন একজন লোক এসে খবর দেয় গুবাইকে পাওয়া যাচ্ছে না। তাকে শেষবার সুইয়েন হাউসের ভিতর দেখা গিয়েছে, তবে তারা তাকে বেরোতে দেখেনি।
আমাদের গুবাইকে দেখানো হয়। গুবাইয়ের জ্ঞান ফিরলে পাশে সুইকে দেখতে পায়। সুই বলে চিন্তার কোনো কারণ নেই, সে তার শরীর পুরোপুরি পরিষ্কার করে দিয়েছে। গুবাই এটা শুনে অনেক অবাক হয় যে একটা মেয়ে তার শরীর পরিষ্কার করেছে। তখন গুবাই সে ওয়েপনটা নিয়ে সেখান থেকে চলে যায়। সুইয়ান হাউজের ওই দুইজন লোককে লিয়াংসেং পাঠিয়েছিল। সে যখন এসব কথা জানতে পারে তখন আজকে রাতেই কোথাও একটা আক্রমণ করার পরিকল্পনা করে। এদিকে গু বা ইউসুয়ানকে সেই ওয়েপেনটা দেখালে তারা বুঝতে পারে এটা ড্রাগন গ্যাংয়ের কাজ। আজকে যে লিয়াংসেং কোথাও একটা আক্রমণ করবে সেটা ইউয়ান জানতে পারে। আমাদের রাতের দৃশ্য দেখানো হয়, লিয়াংসেং আজকে সাংদের জাহাজে আক্রমণ করার পরিকল্পনা করছিল। ইউয়ানও লিয়াংসেং এর লোকদের মতো পোশাক পরে তাদের সাথে মিশে যায়। নিজেদের মতো লোক হওয়ায় লিয়াংসেং এর লোকেরা তাদের সাথে লড়াই করতে পারছিল না। কিছুক্ষণের মাঝে লিয়াংসেং এর লোকেরা এটা বুঝতে পেরে যায়। তবে তাদের কিছু করার আগে সেখানে ইউসুয়ান চলে আসে আর সবাইকে আটকে ফেলে। সেখানে লিয়াংসেং এর লোক দেখে সে লিয়াংসেনকে ধরে আনে। ইউসুয়ান লিয়াংসেংকে সব স্বীকার করতে বলে, কিন্তু লিয়াংসেং কিছু স্বীকার করে না। ইউসুয়ান তাদের সবাইকে বন্দি করতে বলে আর একটা ঘরে যায় তল্লাশি করার জন্য। সেখান থেকে ইউসুয়ান নিজে সব ক্রিম বানাতো সেগুলোর ফর্মুলা খুঁজে পায়। ইউসুয়ান সেখানে আরেকটু খোঁজাখুঁজি করলে সেখানে নিজে সব ক্রিম বানাতো সে সব ক্রিমের ফর্মুলা খুঁজে পায়। আবার নিয়ের সাথে হাতের লেখাও মিলে যায়। তবে সেখানে জিমানের নাম লেখা ছিল। ইউসুয়ান বুঝতে পারে তার সাথে যে আছে সে আসলে জেনারেল সাংওয়ানের মেয়ে নি নয়, সে আসলে জিমান। ইউসুয়ান এটা নিকে জানানোর জন্য যায়, তবে ইউসুয়ানের নিয়ের সামনে কিছু বলার মতো সাহস হয় না। পাশ থেকে গুবাই ইউসুয়ানকে বলে সে একজন অফিসার আর নিজের মাঝে সাহস রাখা উচিত। কিন্তু ইউসুয়ান নিকে কিছুতে এ সত্যিটা বলতে পারে না। এদিকে নি ইউসুয়ানের এমন আচরণ দেখে এটা বুঝতে পারে ইউসুয়ান হয়তো তাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু নি এটা মনে করে ইউসুয়ান যে তাকে ভালোবেসে ফেলেছে সেটাই হয়তো তাকে বলতে চাচ্ছে। আমাদের ইউয়ানকে দেখানো হয় জাহাজে লড়াইয়ের সময় যারা আহত হয়েছিল তাদেরকে সাং চিকিৎসা করছিল। তারা সবাই ইউয়ানের উপর অনেক ইমপ্রেস হয়েছিল, কারণ ইউয়ান ইউসুয়ানের আসার আগেই ইউয়ান তাদেরকে বাঁচিয়েছে। ইউয়ান না থাকলে হয়তো ইউসুয়ান এসে তাদের লাশ পেত। সাং ইউয়ানকে বলে তাদের লেডি আসলে সে তাকে তার সাথে পরিচয় করিয়ে দেবে। যাই হোক, এর পরের সিনে আমাদের সুইকে দেখানো হয়। সুই নিয়ের সাথে দেখা করতে আসে। নিজে তাকে একটা ক্রিম দিয়ে এসেছিল, সেটা সুই ব্যবহার করেছে আর তার কাছে এই ক্রিমটা অনেক ভালো লেগেছে। নি সুইকে তাদের মডেল হওয়ার জন্য বলে। সুইও এতে রাজি হয়। আমাদের ইউসুয়ানকে দেখানো হয় ইউসুয়ান কোনো কাজে মন বসাতে পারছিল না। গুবাই ইউসুয়ানকে বলে নিকে সাহস করে সব বলে দিতে। ইউসুয়ান চিন্তা করে এভাবে কতদিন সে সত্যটা লুকিয়ে রাখবে। তাই ইউসুয়ান নিয়ের দোকানে যায়। ইউসুয়ান একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ায় আর অনেক সাহস করে নিকে সব কথা খুলে বলে সে আসলে নি নয়, সে হচ্ছে জিমান। ইউসুয়ান মনে করে ভিতরে হয়তো নি রয়েছে, তাই ইউসুয়ান নিকে বলে সে যাই হোক তাতে তার কিছুই যায় আসে না, সে তাকেই ভালোবাসে। কিন্তু ইউসুয়ানের কপাল ভালো ছিল না। ইউসুয়ান যে এত সাহস করে নিকে এসব কিছু বলে এবং এক্সপ্লেন করে, তবে ঘরের ভিতর নি ছিল না, ঘরের ভিতর মুসু ছিল। আর ইউসুয়ান যখন এটা বুঝতে পারে তখন ইউসুয়ান নিজের কপাল চাপতে থাকে। সে এত সাহস করে তাকে বলল, কিন্তু নি তো শুনতেই পেল না। তখন বাহির থেকে নিয়ে আসে। ইউসুয়ানের এখন আর সাহস হয় না, সে এসব কিছু আর কিভাবে বলবে। তাই ইউসুয়ান বাহানা করে সেখান থেকে চলে যায়। আর নি মনে করে ইউসুয়ান হয়তো তাকে তার ভালোবাসার কথাই বলতে এসেছিল, কিন্তু লজ্জা পেয়ে আর কিছু বলতে পারেনি। এরপর নি সুইয়ের পেন্টিং তার দোকানে টাঙিয়ে দেয়, যার জন্য নিয়ের দোকানে অনেক ভিড় জমে যায়। সব মহিলারা এসে তাকে অনেকগুলো ক্রিমের অর্ডার দেয়। তখন সেখানে সুই আসে। নিয়ের দোকানে এত মানুষ দেখে তার অনেক ভালো লাগে। নি সুইকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। আমাদের মিসেস কিয়ানকে দেখানো হয়। মিসেস কিয়ান নিয়ের চিঠি পেয়ে তার সাথে দেখা করার জন্য হাইফিংয়ের উদ্দেশ্যে রওনা হয়। বাহিরে এশিয়ান কিং ওনকে নিয়ে আসে, সেখানে জেনারেল তাও ছিল। মিসেস কিয়ান বাহিরে বের হলে তারা সবাই মিলে হাইফিংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। অনেকক্ষণ পর আমাদের লিংকে দেখানো হয়। লিংয়ের কথা শুনে মনে হচ্ছিলেও সে অনেক বড় কিছু প্ল্যান করছে। লিং ঝোংকে হাইফেনের উদ্দেশ্যে যাওয়ার জন্য বলে। আমাদের নিকে দেখানো হয়। নি হঠাৎ করে সেখানে একসাথে সবাইকে দেখে অনেক অবাক হয়। সবাই একে অপরের সাথে কিছুক্ষণ কথা বলার পর নি মিস কিয়ানকে নিয়ে বাহিরে চলে যায় চারপাশটা দেখতে। তারা সবাই এখানে বাহিরে হাঁটছিল। তখন সামনে মিসেস ওয়েনকে তারা সবাই দেখে অনেক অবাক হয়ে যায়। নি সামনে এগিয়ে তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। তখন মিসেস ওয়েনও ইউসুয়ানকে অনেক মিস করছিল, তাই সে এখানে এসেছে। নি আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। মিস ওয়েন এরপর ইউসুয়ানের সাথে দেখা করতে যায়। ইউসুয়ানও মিস ওয়েনকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। তবে ইউসুয়ান নিজেকে সামলে মিস ওয়েনকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে।
মিস ওয়েন ইউসুয়ানকে বলে সে তাকে খুব মিস করছিল। মিসেস ওয়েন ইউসুয়ানকে বলে সেখানে নতুন, তার কিছু জামা কাপড় কেনা দরকার, তাই ইউসুয়ান যে আগামীকাল তাকে নিয়ে মার্কেটে যায়। ইউসুয়ান যদিও মানা করে দেয়, তবে মিস ওয়েন ইউসুয়ানকে রাজি করিয়ে নেয়। পরদিন নি যখন কাপড় কেনার জন্য একটা দোকানে যায়, সেখানে তখন আগে থেকেই মিস ওয়েনের সাথে ইউসুয়ানকে দেখতে পায়। ইউসুয়ান মিস ওয়েনকে কাপড় কিনে দিতে এসেছিল। এটা দেখে নি রেগে সেখান থেকে চলে যায়। এদিকে ইউসুয়ানেরও নিকে রেখে মিস ওয়েনের সাথে দোকানে এসে ভালো লাগছিল না, তাই সে মিস ওয়েনকে রেখে দোকান থেকে বেরিয়ে যায়। নি বাড়িতে এসে চুপচাপ বসেছিল আর মুসুকে বলছিল তার কেন এখন মিস ওয়েনকে দেখলে আর ভালো লাগে না, আর ইউসুয়ানকে মিস ওয়েনের সাথে দেখলে তার অনেক রাগ হয়। নি এসব কথাই বলছিল, তখন গুবাই নিয়ের জন্য একটা পোশাক নিয়ে আসে, যেটা ইউসুয়ান তার জন্য পাঠিয়েছে। কিন্তু নি গুবাইকে বলে দেয় সে ইউসুয়ানের কোনো গিফট নেবে না। এই কথাগুলো তখন গুবাই ইউসুয়ানকে বলে। তখন ইউসুয়ান বলে আমি একবার মিস ওয়েনের সাথে মার্কেটে গিয়েছি, আর এজন্যই সে আমার দেওয়া কোনো গিফট নেবে না। তখন গুবাই বলে সে হয়তো জেলাস ফিল করছে, আপনার তার জন্য কিছু করা উচিত। তখন ইউসুয়ানের মাথায় একটা আইডিয়া আসে। এখানে সিন কাট হয়, আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। ইউসুয়ান সুন্দর করে নিয়ের জন্য ডিনার রেডি করে। নি যখন খাবারটা দেখে তখন বুঝতে পারে না এটা আসলে কি খাবার। গুবাই বলে দেয় এটা আসলে নুডলস। নি ভয়ে ভয়ে একটা নুডলস মুখে দিয়ে বুঝতে পারে এটা খাওয়ার মতো না। তখন ইউসুয়ান বলতে থাকে যে সে কি করে রান্না করেছে। ইউসুয়ান কোনোদিন রান্না করেনি, তাই ইউসুয়ান অনেক দূর থেকে চুলায় আগুন দেয়। আবার বাকি রান্নাটাও সে একা একা খুব কষ্ট করে শেষ করেছে। ইউসুয়ান তার জন্য এত কষ্ট করেছে দেখে নিও নুডলসটাই খেতে থাকে। এটা বলে যে এটা অনেক মজা হয়েছে। ইউসুয়ান একটু নুডলস খেয়ে বুঝতে পারে এটা কতটা বাজে, তবুও তারা দুজনে সেটা মজা করে খেতে থাকে। এখানে আমাদের তাদের দুজনের মধ্যে দূরত্বটাও কেটে যায়। মিস ওয়েন যখন শুনে ইউসুয়ান নিজের হাতে নিয়ের জন্য রান্না করেছে, তখন মিস ওয়েন বলে ইউসুয়ান তো আমাকে বিয়ে করে দয়া করেছে। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মিস ওয়েন তার বাবার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছিল, তখন কিছু লোক তাকে তুলে আনে আর রেপ করে। পরদিন সকালে ইউসুয়ান একটা জায়গায় তল্লাশি করতে গিয়ে মিস ওয়েনকে সে অবস্থায় খুঁজে পায়। সেখানে একটা লোক মরে পড়েছিল। বর্তমানে সে এসব কথা মনে করে কাঁদতে থাকে। আমাদের কিং ওকে দেখানো হয়। কিংওন জেনারেল তাওয়ের সাথে দেখা করার জন্য মিলিটারি ক্যাম্পের সামনে যায়। সেখানকার গার্ডেরা তাকে ভিতরে ঢুকতে দেয় না। কিং ওয়েন তখন বলে জেনারেল তাওকে গিয়ে বলে আসতে সে এখানে এসেছে। জেনারেল তাও যখন এটা জানতে পারে কিংওন এসেছে, তখন সে তাদের নিষেধ করে দেয় কাউকে যেন ভিতরে আসতে না দেয়। এরপরে সিনে আমাদের লিয়াংসিয়াং নামের একটা মেয়েকে দেখানো হয়। মেয়েটা সুইয়ের সাথে দেখা করতে এসেছিল। আমাদের আবারও কিংওনকে দেখানো হয়। কিংওন যখন জানতে পারে জেনারেল তাও তাকে যেতে নিষেধ করে দিয়েছে, তখন সে কিছু একটা ভাবতে থাকে। আমাদের লিয়াংসিয়াং নামের একটা মেয়েকে দেখানো হয়। সে একটা পিপা বাজিয়ে সুইকে শোনায়। লিয়াংসিয়াং রাজধানী থেকে এসেছিল। সুইয়ের কাছে লিয়াংসিয়াং এর পিপা বাজানো বেশ ভালো লাগে। সুই তখন তার হাতে একটা আঘাতের চিহ্ন দেখতে পায়। সুই লিয়াংসিয়াংকে এ বিষয়ে জিজ্ঞেস করলে লিয়াংসিয়াং জানায় সে আগের যে মাস্টারের কাছে থাকতো সে তাকে শাস্তি দিয়েছে। সুই তাকে চিন্তা করতে নিষেধ করে আর তাকে সুইয়েন হোটেলে কাজ দিয়ে দেয়। আমাদের আবারও কিংওনকে দেখানো হয়। কিংওন নিজেই নিজের পায়ে আঘাত করে। সে পায়ে ব্যথা পাওয়ার অজুহাতে ক্যাম্পের মধ্যে ঢোকে। জেনারেল তাও কিংওয়ানের জন্য ডাক্তার ডাকতে চায়, কিন্তু কিংওয়ান জেনারেল তাওকে জিজ্ঞেস করে সে তাকে ইগনোর কেন করছে। তখন জেনারেল তাও বলে সে কিংওয়ানের থেকে অনেক বড়, লোকে তাদের এভাবে মিশতে দেখলে ভুল ভাববে। সে কিংওয়ানকে তার ছোট বোনের মতোই দেখে। কিংওয়ান বলে সে তার ছোট বোন হতে চায় না, সে তাকে পছন্দ করে। এটা শুনে জেনারেল তা অনেক অবাক হয় আর কিংওয়ানকে বলে সে কিংওয়ানকে কখনো সে নজরে দেখেনি। নিয়ের বোন বলে সেও সবসময় তাকে বোনের মতোই দেখেছে। এভাবে রিজেক্ট করে দেওয়ায় কিংওন অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। আমাদের সুইকে দেখানো হয়। সুই নিয়ের সাথে দেখা করতে আসে। নি সুইকে দেখে তার একটা আইডিয়া আসে। এই শহরে যেহেতু সুইকে সবাই চেনে, তাই সে তার ক্রিমের কথা সুইয়ের মাধ্যমে সবাইকে জানাবে। সেও এতে রাজি হয়। সুই নিংকে বলে নিয়াং সিং এর কথা। নিয়াং সিং নিয়ের জন্য কিছু ক্রিম দিয়ে দেয়। সুই বলে তার আঘাত অনেক বেশি, তাই আরও ক্রিম লাগবে। নিও ভালোভাবে তাকে অনেকগুলো ক্রিম প্যাক করে দেয়। আমাদের সুইয়েন হাউসের বাহিরের দৃশ্য দেখানো হয়। নি আর সুই বাহিরে দাঁড়িয়ে সবাইকে ওয়েলকাম করছিল। তখন সেখানে এদিক দিয়ে ইউয়ান আসলে আর ওদিক দিয়ে ইউসুয়ান আসে। তারা দুজনের সামনাসামনি হতে দুজনের মাঝে নিকে নিয়ে অন্যরকম ঝামেলা শুরু হয়। নি কোনো রকম তাদেরকে সামলে ভিতরে যায়। প্রথমে নি স্টেজে উঠে সবাইকে ক্রিমের বর্ণনা দিতে থাকে। সবার কাছে নিয়ের ক্রিম অনেক ভালো লাগে। এরপর স্টেজে সুই উঠে
আর সে নাচতে থাকে। নি ইউসুয়ান আর ইউয়ানের সাথে গিয়ে বসে। তারা দুজনে তখন নিকে নিয়ে একরকম মারামারি করতে থাকে। সুইয়ের নাচ শেষ হলে সুইকে নিয়ে লিয়াংসিয়াং এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে, যাতে নি লিয়াংসিয়াং এর আঘাত সারাতে সাহায্য করে। তবে লিয়াংসিয়াং নিকে দেখা মাত্র চেঁচিয়ে উঠে। সুই জিজ্ঞেস করে তার কি হয়েছে। লিয়াংসিয়াং বলে সে বলেছিল তার মাস্টার তাকে শাস্তি দিয়েছে আর তার এমন অবস্থা করেছে, এটা সেই। নিয়ের অত্যাচারে সে পালিয়ে এখানে এসেছে, কিন্তু নিয়ে তাকে ফিরিয়ে নিতে এখান পর্যন্ত চলে এসেছে। সে সবাইকে বলতে থাকে সে যখন নিংমেংশনে ছিল তখন এই নি তাদের সবাইকে অকারণে অনেক শাস্তি দিত। নি লিয়াংজিয়াংকে কিছু বলতে চাইলে সুই তাকে ঠেলে দেয়। সুইও নিকে বিশ্বাস করতে পারছিল না। ইউসুয়ান লিয়াংসিংকে বোঝাতে থাকে, তবে লিয়াংসিয়াং বলে একবার ইউসুয়ানের সাথে তার ভুল করে দেখা হয়ে গিয়েছিল বলে নি বাকি মেয়েদের বলে তার স্কিনটা নষ্ট করে দিয়েছে। লিয়াংসিয়াং তখন তার জামা সরিয়ে দেখায় তার পিঠে কতটা জায়গায় পুড়ে আছে। লিয়াংসিয়াং এর অবস্থা দেখে সবার সাথে সাথে নিও অনেক অবাক হয়। ইউসুয়ান লিয়াংসিয়াংকে বলে তারা তার সব দায়িত্ব নেবে, কিন্তু লিয়াংসিয়াং একটা ওয়াইনের বোতল ভেঙে সবাইকে তার থেকে দূরে থাকতে বলে। গুবে কৌশলে তার থেকে সেটা ফেলে দেয়, আর সুই লিয়াংসিয়াংকে জড়িয়ে ধরে শান্ত হতে বলে। আশেপাশের সবাই নিকে খারাপ বলতে থাকে। নি সবাইকে বলে তার সত্যি স্মৃতি হারিয়ে গিয়েছে, এসব কথা তার একদমই মনে নেই। তবে নি যদি আগে এমন কিছু করে থাকে তাহলে লিয়াংসিয়াং যেন তাকে ক্ষমা করে দেয়। লিয়াংসিয়াং বলে সেও তো তার কাছ থেকে অনেকবার ক্ষমা চেয়েছিল, কিন্তু তখন তো সে তাকে ক্ষমা করেনি। লিয়াংসিয়াং নিকে নীল ডাউন হয়ে তার কাছে ক্ষমা চাইতে বলে।